এই যে বন্ধুরা, শুনছো? নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের সাগর ডায়েরি 2 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেও ভুলবে না কিন্তু। আহ, আমাকে ছেড়ে দে। আমি তোকে ভালোবাসি না, প্লিজ আমাকে ছেড়ে দে। আমি তোকে বিয়ে করতে চাই না। আমাকে আব্বু জোর করে বিয়ে দিয়েছে। ওইটা শুনে আমি কি করব? এখন তো আমার বউ আপনি, সেইখানে আমি আমার অধিকার আমি নিব, এইটাই স্বাভাবিক। আমাকে আমার মতো আদর করতে দেন। আমার মেজাজ গরম করেন না, যদি করেন তাহলে খুব খারাপ হয়ে যাবে। আমি তোর বড়, আর তুই আমার সাথে এসব করতে লজ্জা করছে না? বড় না ছোট ওইটা দেখার কোনো ইচ্ছে আমার নেই। আপনি আমার বউ, ব্যাস এইটুকু যথেষ্ট। উফ, আদর করতে দিবেন শান্তিতে। আরুষ তিয়াকে কোনো কথা বলতে না দিয়ে তিয়ার ঠোঁটের সাথে নিজের ঠোঁট লাগিয়ে দিল। তিয়ার চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। ওইদিকে আরুষ নজর না দিয়ে নিজের মতো করে আদর করতে লাগলো। আরুষ নিজের চাহিদা মিটিয়ে তিয়ার উপর থেকে উঠে পড়ল। তিয়া মুখ চেপে কান্না করতে লাগলো। আরুষ ব্যালকনিতে গিয়ে সিগারেট ফুঁকতে লাগলো। অনেকক্ষণ পর রুমে এসে দেখে তিয়া ঘুমিয়ে গেছে। আরুষ ওয়াশরুমে গিয়ে গোসল করে পোশাক পরিবর্তন করে তিয়ার পাশে গিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে তিয়ার ঘুম ভাঙলে দেখতে পারে আরুষ ঘুমের ভিতরে বিড়বিড় করে কিছু বলছে। তিয়া আরুষের কাছে গিয়ে কথা শুনতে এগিয়ে গেলে সাথে সাথে আরুষ ঘুম থেকে উঠে বসে পড়ে। আর সাথে সাথে তিয়ার সাথে ধাক্কা লাগলে আরুষ ট্রে টেবিলের উপর থেকে এক গ্লাস পানি খেয়ে তিয়ার দিকে তাকিয়ে বলল, আপনি আমার উপরে কি করছিলেন? কোথায় ব্যথা পাইলেন দেখি? দেখতে হবে না। তিয়া খাট থেকে উঠে ওয়াশরুমে চলে গেল। আরুষ তিয়ার চলে যাওয়ার দিকে তাকিয়ে দেখতে লাগলো। হঠাৎ করে ডাক দিয়ে বলল, শুনেন। তিয়া আরুষের কণ্ঠ শুনেও না শোনার ভান করে চলে যেতে লাগলো। আরুষের রাগ উঠে গেল। আরুষ বলল, আপনি তো মনে হয় গোসল করবেন, তাই আমি আগে ফ্রেশ হয়ে নেই, তারপর আপনি যা ইচ্ছে করেন। আরুষের কথা শুনে তিয়া দাঁড়িয়ে গেল। আরুষ খাট থেকে উঠে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে বের হয়ে দেখে তিয়া খাটের উপরে পা ঝুলিয়ে বসে আছে। আরুষকে দেখে উঠে পড়ল। আরুষ কিছু না বলে আলমারি থেকে শার্ট বের করে পরে নিয়ে হাতের ঘড়িটা পরে বের হয়ে গেল। নিচে গেলে আরুষের আম্মু বলল, আরুষ, বৌমা কোথায়? রুমে আছে। তুই কোথাও বের হচ্ছিস নাকি? হ্যাঁ, কোথায় যাস? কলেজে যাব। কোথায় আবার যাব? আজকে কলেজে যেতে হবে না, তোর শ্বশুর বাড়ি থেকে লোক আসবে, তাই কোথাও যাওয়া লাগবে না। ওনার বাড়িতে যেতে আবার কত সময় লাগবে? 4 মিনিট হাঁটলে ওনার বাসা, এমন না যে অনেক দূরে বাসা যে কলেজে গেলে সমস্যা হবে। তুই কি এখনো রেগে আছোস নাকি? আরুষ ওর আম্মুর কথায় কোনো উত্তর না দিয়ে বের হয়ে গেল। আরুষের আম্মু কিছু বলতে গিয়েও বলতে পারল না। পিছন থেকে আরুষের বোন আতিয়া বলে উঠল, আম্মু, তোমাকে কতবার বললাম আরুষকে জোর করে আপুর সাথে বিয়ে দিও না, আমার কথা শুনলে না? আমি কি ইচ্ছে করে বিয়ে দিয়েছি? তোর আদরের বড় ভাই পালিয়ে না গেলে তো আজ এমন হতো না। অন্য মেয়েকে ভালোবেসে বলে তো আমাদের পারতো, কিন্তু না, আমাদের বলার প্রয়োজন মনে হয় নাই। ভালোবাসা মানুষের হাত ধরে চলে গেল। থামো, তিয়াপু আসছে। আরুষের আম্মু তিয়ার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসি দিয়ে বলল, মাশাআল্লাহ, আমার বৌমাকে অনেক সুন্দর লাগছে। তিয়া আরুষের আম্মুর কথা শুনে হেসে দিল। তিয়া আরুষের আম্মুকে বলল, আন্টি, তোমাকে অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ। তিয়া নিচে নেমে এসেছে। আরুষের আম্মুকে জড়িয়ে ধরল। আরুষের আম্মু কপালে চুমু দিল। তিয়া আরুষের আম্মুকে বলল, আন্টি, আমি একটু বাসায় যাব। এখন কি যাওয়া যাবে নাকি? সবাই এসেছে, নিয়ে গেলে যাইতে পারবো? এখন যাও না, তোমার বাসায় সবাই এসেছে, নিয়ে যাবে। যাও, তখন যাও, এখন গেলে খারাপ দেখায়। আচ্ছা, তুমি আসো, খাবার খেয়ে নেবে। ও আচ্ছা আন্টি, আমি কি অন্য কোনো কাজ করে দেব? না, কোনো কাজ করতে হবে না, খাবার খেয়ে সবাই সাথে আড্ডা দেও। তিয়া আরুষের আম্মুর সাথে যেতে লাগলো। আর এদিকে আরুষ বাহিরে বাইক নিয়ে বের হয়ে সোজা লেকের পাড়ে চলে গেল। লেকের পাড়ে গিয়ে বসে ভাবতে লাগলো, ভাইয়া বিয়ে করবে, তাহলে আমাকে
কেন ফাঁসিয়ে দিল? আগে বলে তো পারতো। আমার যতটুকু জানা মতে ভাইয়ার সাথে তো তিয়া আপুর রিলেশন গেছিল। আসলে হঠাৎ কি হলো যে অন্য মেয়ে নিয়ে পালিয়ে গেল? এর ভিতরে অন্য কোনো রহস্য আছে নাকি? উফ। আর আমি রাগের বশে রাতে তিয়ার সাথে জোর করে শারীরিক সম্পর্ক করে ঠিক করি নাই। ওনার দোষ কি? ভালোবাসলো ভাইয়াকে আর বিয়ে হলো আমার সাথে। সেখানে উনি আমাকে মেনে নিবে কিভাবে? এই রাগের জন্য কি দিয়ে কি করি নিজেও জানি না। আরুষ কথাগুলো ভাবতে ভাবতে খেয়াল করে নাই ওর ফোন যে বাজছে। আরুষ কলটা রিসিভ করে। ওই পাশ থেকে তানিয়া বলে উঠল, আরুষ জান, কই তুমি? লেকের পাড়ে। তুমি কোথায়? আমি তো কলেজে। তুমি আসবে না নাকি? আচ্ছা তুমি থাকো, আমি আসছি। ওকে, তাড়াতাড়ি এসো, তোমার জন্য অপেক্ষা করব কিন্তু। আচ্ছা তানু। আরুষ ফোনটা কেটে দিয়ে মাথায় হালকা করে থাপ্পড় মেরে বলল, উফ। তানিয়া যদি একবার জেনে যায় আমি বিয়ে করেছি তাহলে যে কি হবে? আল্লাহ, কোন বিপদে পড়লাম। তিয়া আপুকে কি তানিয়ার বিষয় বলবো নাকি তানিয়াকে তিয়া আপুর কথা বলবো? উফ, দুইটাই তো গুন্ডা। তিয়া আপুকে বলে যদি পিস্তল দিয়ে শ্যুট করে দেয় আর তানিয়াকে বলে লাঠিপেটা করবে। এইসব দোষ ভাইয়া। আমি ভাইয়াকে ছাড়বো না। আরুষ কথাগুলো বলে কিছুক্ষণ বসে থেকে বাইক নিয়ে বের হয়ে গেল। কলেজে যেতে যেতে ক্লাসের সময় হয়ে যায়। আরুষ সোজা ক্লাসে গিয়ে তানিয়ার পাশে বসলো। তানিয়া আরুষের হাতে হাত রাখলে আরুষ কিছুটা চমকে যায়। আরুষ তানিয়ার দিকে তাকিয়ে বলল, তানিয়া হাত ছাড়ো, ক্লাসে স্যার আছে কিন্তু। থাকুক গা, তাতে আমার কি? আমি তো আমার হবু জামাইয়ের হাত ধরেছি। তানিয়া পাগলামি করো না। আরুষের কথা শুনে তানিয়ার রাগ হলো। সাথে সাথে আরুষের হাত ছেড়ে দিয়ে ক্লাসে মনোযোগ দিতে লাগলো। আরুষ বুঝতে পারলো তানিয়া রাগ করছে, তারপরও কিছু বলল না। আরুষ পড়ায় মনোযোগ দিতে লাগলো। ক্লাস শেষ হইলে আরুষ তানিয়ার দিকে তাকাতেই তানিয়া মুখ ভেঙচি দিয়ে উঠে যেতে লাগলো। আরুষ তানিয়ার হাত ধরলে তানিয়া বলল, হাত ছাড়ো। তানু, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমার কোনো কথা নাই, তুই আমার হাত ছাড়, না হলে সবার সামনে থাপ্পড় খাবি। আরুষ তানিয়ার হাত ছেড়ে দিল। তানিয়া ক্লাস থেকে বের হয়ে গেল। আরুষ তানিয়ার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। রাকিব ওর সিট থেকে উঠে এসে বলল, আরুষ, বাইরে চল, তোর সাথে কথা আছে। কি কথা? বাইরে চল। আরুষ রাকিবের সাথে বের হয়ে আসলো। কিছুটা ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে রাকিব বলল, তুই তানিয়াকে ঠকালি কেন? মানে বুঝছস না? আমি কিন্তু খবর পেয়ে গেছি। তোর ভাইয়ার বিয়ে না, তোর বিয়ে হয়েছে তিয়া ম্যামের সাথে। আরুষ রাকিবের মুখ চেপে ধরে বলল, আমার কথা শুনে তুই জানছস? ভালোই হয়েছে, চল ছাদে যাই। আরুষ রাকিবকে নিয়ে সিঁড়ি বয়ে ছাদে যেতে লাগলো। ছাদে উঠে রাকিবকে বলল, ভাই বিশ্বাস কর, এই বিয়েটা আমি করতে চাই নাই। আমাকে জোর করে বিয়ে দিয়েছে ভাইয়া। ত্রিধা আপুকে নিয়ে পালিয়ে গেছে আর মাঝখানে আমি ফেসে যাই। আম্মু আব্বু জোর করে আমার গলায় তিয়া আপুকে ঝুলিয়ে দিয়েছে। আমি কি করব বুঝতে পারছি না। তানিয়াকে বলতে চাইলাম, তানিয়া তো রেগে আছে, আমার কথা শুনতে রাজি না। ওয়েট, তোর ভাইয়া না তিয়া আপুর সাথে অনেক ভালো সম্পর্ক, আর ভালোও তো বাসে, তাহলে পালালো কেন? এইটাই তো আমি বুঝতে পারছি না, ভাইয়া কেন এমন করলো। আর ত্রিধা আপুর সাথে রিলেশন আছে, তাহলে আব্বু আম্মুকে বলে তো আব্বু আম্মু বিয়ে দিয়ে দেয়। উল্টা কি হলো, তিয়া আপুর সাথে বিয়ে ঠিক করলো আর বিয়ের দিনে সেই পালিয়ে গেল। যে কি করব মাথায় ঢুকছে না। তার উপরে রাগে বাসর রাতে তিয়া আপুর সাথে ওইসব করে ফেলছি। আরুষ কথাগুলো বলে মাথা চুলকাতে লাগলো আর লজ্জা ভাব করে রাকিবের দিকে তাকালো। রাকিব কথাটা শুনে হাসতে লাগলো আর হাসতে হাসতে বলল, বাহ বাহ, ঘরেও মধু বাইরেও, বাহ তোর কি কপাল। ধুর, মজা নিস না। এখন বল কি করব। তানিয়াকে আমি কতটা ভালোবাসি এইটা তো তুই জানোস। আর তানিয়া এইসব শুনলে কতটা কষ্ট পাবে। আবার ওকে না বলে শান্তি পাচ্ছি না। শোন, তিয়া আপুকে ডিভোর্স দিয়ে দিস আর তানিয়াকে ভালো করে বুঝিয়ে নে। আর তানিয়া যেহেতু তোকে অনেক ভালোবাসে, সেখানে ও তোকে বুঝবে। ডিভোর্সের কথা বলে যদি তিয়া আপু গুলি মেরে দেয়? চুপ কর, এত ভয় পাওয়ার কি আছে? বাসর ঘরে তো ঠিক তার সাথে মজা নিয়েছোস, তখন ভয় কোথায় ছিল? ও হ্যাঁ, আমি তো রাগের বশে জোর করে ওইগুলো করছি।
বাট টিয়া আপু আমাকে ভালোবাসে না আর আমাকে স্বামী হিসেবেও মানে না। বাহ, তাহলে তো হয়েই গেছে। তাহলে ডিভোর্সের কথা বলে কিছু বলবে না, তুই সাহস নিয়ে ওনার সাথে কথা বলে নে, তারপর তানিয়াকে বোঝালে বুঝবে, তখন তাও বলতে পারবি তোদের ভিতরে ডিভোর্স হবে। তারপর তোর ফ্যামিলিতে তানিয়ার সম্পর্কে বলে বিয়ে করে নিলেই হয়ে যাবে। হ্যাঁ, বাট ডিভোর্স দিলে আমাকে আব্বু ত্যায্য পুত্র করে দিবে। আর একটা বুদ্ধি আছে, টিয়া আপুকে জ্বালাবি, বেশি বেশি বিরক্ত করলে একসময় বিরক্ত হয়ে দেখা যাবে উনি নিজেই ডিভোর্স দিয়ে দিবে, আর তখন তোর উপর দোষ আসবে না। ধন্যবাদ দোস্ত, ভালো একটা বুদ্ধি দিয়েছিস। আচ্ছা নিচে চল, ক্লাস শুরু হয়ে গেছে। আর তোকে বিয়েতে যে দাওয়াত দিল তুই আসলি না কেন? আরে বলিস না, গ্রামে চলে গেছিলাম, আব্বু একটু অসুস্থ, তাকে দেখতে যেতে হয়েছিল, যার কারণে যেতে পারি নাই। তানিয়া যদি মামা বাড়িতে না যাইতো, তোর বিয়েতে গেলে সেই মজা হইতো। শয়তান, ওই যাই নাই, বেঁচে গেছি, না হইলে আমার অবস্থা খারাপ হয়ে যাইতো। আচ্ছা চল নিচে যাই, তানিয়া আমার উপরে আবার রেগে আছে, ওর রাগটা আগে ভাঙিয়ে নেই। আচ্ছা চল। আরুষ আর রাকিব নিচে নেমে চলে আসলো। তানিয়াকে বসে থাকতে দেখে আরুষ তানিয়ার কাছে গেল, গিয়ে তানিয়ার পাশে বসে বলল, জান, তুমি কি রাগ করছো? রাগ করো না, তুমি রাগ করলে অনেক সুন্দর লাগে, বাট আমার ভালো লাগে না। যদি কোনো ছেলে তোমার এই রাগী মাখা মুখখানা দেখে প্রেমে পড়ে যায়। আরুষের কথা শুনে তানিয়ার রাগটা অনেকটাই কমে গেল। মনে মনে হাসলেও সামনে প্রকাশ না করে রাগীন রূপ নিয়ে তাকিয়ে বলল, কি বলতে চাস? আমি কি 12 ভাতারি নাকি যে আমাকে প্রেমের প্রস্তাব দেবে আমি তাকে একসেপ্ট করে নিই? এই না না জান, তুমি আমাকে ভুল বুঝছো। তুমি যেটা ভাবছো ওইটা না, আমি বলতে চাচ্ছি। আরুষকে থামিয়ে দিয়ে তানিয়া বলল, থাম, আর নাটক করিস না। আমি বুঝে গেছি তুই এটাই বলতে চেয়েছিস। যা এখান থেকে, আমার রাগ আরো বাড়িয়ে দিস না। জান প্লিজ রাগ কমাও, আমার ভালো লাগছে না, আমার সাথে একটু স্বাভাবিকভাবে কথা বলো। আরুষ কথাটা বলে তানিয়ার হাত উপরে করে হাত রাখতেই তানিয়া এক ঝাটকায় সরিয়ে দিল। আরুষ অসহায় চোখে তানিয়ার দিকে তাকিয়ে বলল, সরি জান, আর এমন করব না। তোমার যা ইচ্ছে করো, আমি কিছুই বলবো না। তুমি যা বলবে আমি তাই শুনবো। তাই নাকি? কান ধরে সবার সামনে উঠবস কর। তানিয়ার কথা শুনে আরুষ কিছুটা বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গেল। আরুষ তানিয়ার দিকে তাকিয়ে বলল, জান, আমি সবার সামনে কান ধরলে সবাই হাসাহাসি করবে। তুমি কি চাও তোমার কলিজাটাকে নিয়ে সবাই হাসাহাসি করুক? রাখ তোর কলিজা। তুই না কেবল বললি আমি যা বলবো তাই করবি, তাহলে এখন এত কথা কেন বলছিস? আচ্ছা ওয়েট করছি। আরুষ বসা থেকে উঠতে যাবে, সাথে সাথে তানিয়া টান দিয়ে বসিয়ে দেয়। আরুষের দুই হাত ধরে বলল, বললে আমার বাবুটা, আপনাকে কান ধরতে হবে না। যান, এক্ষুনি আমাদের জন্য আইসক্রিম কিনে নিয়ে আসেন। ওকে জান। আরুষ খুশি হয়ে আইসক্রিম কিনতে চলে গেল। আইসক্রিম কিনে তানিয়াদের কাছে এসে সবাইকে আইসক্রিম দেয়। তানিয়ার পাশে বসলে তানিয়া আইসক্রিম খেতে লাগলো, আর আরুষের দিকে ধরতেই আরুষ তানিয়ার খাওয়ার জায়গা থেকে খেতে লাগলো। দুইজনে একটা আইসক্রিম ভাগাভাগি করে খেতে লাগলো। রাকিব কয়েকটা পিক তুলে বলল, বাহ, কত রোমান্টিক পরিবেশ। আজ একটা এমন গার্লফ্রেন্ড নাই বলে এভাবে বসে খেতে পারি না। তাই নাকি? তোর কপালে গার্লফ্রেন্ড নাই, আর কোনোদিনও হবেও না। তোর সারা জীবন এইভাবে সবার রোম্যান্স দেখতে হবে। তুই আমার ফ্রেন্ড নাকি শত্রু বুঝতে পারছি না। যেটাই মনে করস। তুই আসলে আমার শত্রু। কতবার বললাম তোর বোন থাকলে প্রেম করিয়ে দে, তা না তো দিলি না, উল্টো একটা মেয়ে পটালাম, সেটার সাথে ব্রেকআপ করিয়ে দিয়েছোস। চুপ কর, ওই মেয়েটা ভালো ছিল না। তুই কি জানিস ওই মেয়ে কত ছেলের সাথে প্রেম করে টাকা মেরে খেয়েছে? আর আমি ফ্রেন্ড হয়ে কিভাবে তোর খারাপ চাই বল? তানিয়ার কথা শুনে আরুষ রাকিব ভ্রু কুচকে তাকালো। তুমি কিভাবে জানলে ওই মেয়েটা এমন? ওই মেয়েটা আমাদের এলাকার, আমি চিনি ওকে। আর রাকিব যেমনই হোক, ও আমার ফ্রেন্ড, আমি নিশ্চয়ই ওর খারাপ চাইবো না। বাহ বাহ, কথাটা শুনে ভালো লাগলো। হাই বোন, তোকে তুলে মাথায় রেখে দিই। রাকিবের কথা শুনে সবাই হেসে ফেলল। তানিয়া রাকিবের দিকে তাকিয়ে বলল, আমাকে মাথায় তুলে রাখতে হবে না।
তোর বিয়ে করার বউকে মাথায় রাখিস। তা তো অবশ্যই রাখবো। যাই হোক, তোর কি আর ক্লাস করবি না? না আরুষ, চলো না আমরা লেকের পাড়ে যাই। আচ্ছা চলো। আরুষ আর তানিয়া বসা থেকে উঠে দুজন বাইকে উঠে চলে গেল। লেকের পাড়ে গিয়ে আরুষ বাদাম কিনে নিয়ে আসলো। তানিয়ার পাশে বসে বাদামের খোসা ছাড়িয়ে দিতে লাগলো আর তানিয়া খেতে লাগলো। আরুষের কাঁধে মাথা রেখে বলল, আরুষ, আমার রাগের জন্য তুমি আমায় কখনো ছেড়ে যাবে না তো? আরুষ তানিয়ার কথা শুনে কিছুটা চমকে গেল। ঢোক গিলে তানিয়ার দিকে তাকিয়ে বলল, তানু, তোমাকে আমার কিছু বলার আছে। হ্যাঁ বলো। আরুষ বলতে যাবে তখনই ফোন বেজে ওঠে। আরুষ ফোনটা বের করে দেখে ওর আব্বু কল দিয়েছে। কল কাটতে যাবে তানিয়া বলল, আরে আমার শ্বশুর কল দিয়েছে, রিসিভ করে দেখো কি বলে। আচ্ছা ওয়েট, আমি কথা বলে আসছি। আরুষের কাঁধ থেকে মাথা তুলে নিল। আরুষ কলটা রিসিভ করে কিছুটা দূরে গিয়ে কথা বলতে লাগলো। আরুষ কই, তুই বাসায় আসছ না কেন? আমি তো কলেজে, বাসায় যাওয়া দেরি আছে। এখন বাসায় আয়। এত ভালো স্টুডেন্ট না যে ক্লাস মনোযোগ দিয়ে করেন। আমার কাছে সব খবর থাকে। আপনি যে এখন ক্লাসে নাই এটাই আমি ভালো করে বুঝতে পারছি। তুমি কেমনে জানলে? ক্লাসে থাকলে কল রিসিভ করতি না। ফাজলামি করা বন্ধ করে বাসায় আয়। একটু পরে যাই। ভালো করে কথা বললে কানে যায় না। বলছি না এখন আসতে। আসতেছি। আরুষ কলটা কেটে দিয়ে তানিয়ার কাছে গেল। গিয়ে তানিয়াকে বলল, যান। বুঝেছি, আঙ্কেল বাসায় যেতে বলেছে। আচ্ছা যাও, আমিও বাসায় যাব, আম্মু কল দিয়েছে। আচ্ছা, তোমাকে আমি রিকশায় তুলে দিয়ে বাসায় যাব। তানিয়া আরুষের সাথে যেতে লাগলো। দুজন হেঁটে রাস্তায় গিয়ে আরুষ তানিয়াকে রিকশায় তুলে দিয়ে ওই বাইক নিয়ে বাসার দিকে রওনা দিল। আরুষ পাশে এসে বাসার ভিতরে ঢুকতেই টিয়ার বোন আনিকা বলল, আসসালামু আলাইকুম দুলা ভাই। আপনি নাকি অনেক ভালো স্টুডেন্ট হয়ে গেছেন যে আজকের দিনেও ক্লাস করতে গেছেন। আনিকা, মার খাবি, বেশি কথা বলিস না। আরুষ ভাইয়া, আমার সাথে ভালো করে কথা বলো। এখন কিন্তু আমি তোমার শালিকা হই। ধরতে গেলে তোমার আধা ঘর বাড়ি। উষ্টা মারবো একটা। তুই আমার ছোট বোন, ছোট বোন হয়ে থাক, ওই শালিকা হতে আসিস না। আরুষ ভাইয়া, তুমি কি রেগে আছো নাকি? না আব্বু, কই দেখছস? আঙ্কেল তো আব্বুর সাথে আড্ডা দিচ্ছে তার রুমে। ও আচ্ছা, থাক, রুমে যাই। আচ্ছা যাও, আপু রুমে আছে। আরুষ কিছু না বলে সিঁড়ি ভেঙে উপরে উঠে নিজের রুমে চলে গেল। দরজা খুলে ভিতরে ঢুকে অবাক হয়ে গেল। হাঁ করে তাকিয়ে আছে। তিয়া দরজা খোলার শব্দ পেয়ে চমকে যায়। তাড়াতাড়ি করে শাড়ির আঁচলটা ঠিক করে সামনের দিকে তাকিয়ে দেখে আরুষ তাকিয়ে আছে। তিয়া আরুষকে বলল, এভাবে কি দেখোস, লুচ্চা কোথাকার? একজনের রুমে আসলে যে নক করতে হয়, এটা কি জানোস না? আপনি ভুলে যাচ্ছেন এইটা আমার রুম, আর নিজের রুমে কেউ নক করে আসে না। আর আপনি বা কেমন মানুষ? শাড়ি যখন পরতেছেন দরজা লাগিয়ে নিতে পারেন না? দরজা লাগানো ছিল, আনিকা যে খালি চাপা দিয়ে গেছে, এটা কি আমি বুঝছি নাকি? যাই হোক, লুচ্চা কাকে বলেন? আমি আপনার স্বামী, সেখানে আমি দেখতে পারি। আর এমনিতে তো রাতে। আরুষ কথাটা বলে মিটিমিটি হাসতে লাগলো। তিয়া তো আরুষের কথা শুনে লজ্জায় রাগের শরীর কাঁপতে লাগলো। তিয়া আরুষকে কিছু বলার আগেই আরুষ ওয়াশরুমে চলে গেল। আরুষ ওয়াশরুমে গিয়ে মুখে পানি ছিটিয়ে দিতে লাগলো আর আয়নার দিকে তাকিয়ে নিজেকে দেখতে আর মনে মনে ভাবতে লাগলো, আরুষ, তুই এভাবে তানিয়াকে ঠকাতে পারিস না। আরুষ, যেভাবে হোক তোকে তানিয়াকে বুঝিয়ে বলতে হবে, আর যেভাবে হোক তিয়া আপুকে ডিভোর্স দিতে হবে। আরুষ নিজে নিজে বিড়বিড় করতে লাগলো। আরুষ ভাবনার জগৎ থেকে বের হয়ে ফ্রেশ হয়ে বের হয়ে দেখে তিয়া কারোর সাথে কথা বলছে। আরুষ কিছু না বলে নিচে নেমে গিয়ে ওর আম্মুর কাছে গিয়ে বলল, আম্মু, ক্ষুধা লাগছে, খেতে দাও। তিয়াকে নিয়ে খেতে বসে। উনি খায় নাই নাকি? না, ওকে নিয়ে খেতে বসে। উনি খাবার খায় নাই কে? দুপুর হয়ে গেছে আর এখনো খাই নাই। তুমি গিয়ে খাওয়াও, আমাকে খেতে দাও, অনেক ক্ষুধা লাগছে। যা, রান্না করতে কি খাবার নিয়ে খা। আরুষ বিরক্ত হয়ে রান্নাঘরে গিয়ে খাবার প্লেটে নিয়ে ডাইনিং টেবিলে বসে খেতে লাগলো। আনিকা আরুষের কাছে এসে বলল, আমার বোনকে রেখে একা একা খেতে লজ্জা করলো না? তুমি কেমন স্বামী? হ্যাঁ, না, আমার আবার লজ্জা খুব কম। তোর লজ্জা থাকলে তুই যা, তোর বোনকে খাবার খাওয়া। ব্যাপার কি?
তুমি কি আমার বোনকে মেনে নাও নাই নাকি? আরুষ কথাটা শুনে ভীষণ খেলো। আরুষকে পানি দিয়ে প্রশ্নসূচকভাবে তাকিয়ে থাকলো। আরুষ পানি খেয়ে আনিকার দিকে তাকিয়ে বলল, এই পিচ্চি মেয়ে পিচ্চিদের মতো থাক, এত পাকনামি করিস না। আর তুই খাইছস? খেয়েছি, সবাই খেয়েছে। সবার খাওয়া শেষ হলে আমাদের বাসায় নিয়ে যাবে। তোদের বাসায় না গেলে হবে না? এইটা বিয়ের নিয়ম, সেখানে না গেলে হয় না মানে কি? তুমি কি কোথাও গেছো নাকি? নাকি কোনো গুরুত্বপূর্ণ কাজ আছে তোমার? ভাই, এত ঘুরিয়ে কথা বলস কেন? যা, পিচ্চি সবার সাথে আড্ডা দে। আর খাবার না খাইলে হা কর, খাওয়াই দেই। তুমি খাইয়ে দিলে খেতে রাজি আছি। আরুষ আনিকার দিকে খাবার লোকমা এগিয়ে দিলে আনিকা মুখে নিয়ে খেতে লাগলো। তিয়া সিঁড়ি ভেঙে নিচে নামতে লাগলো। ডাইনিং টেবিলের দিকে তাকিয়ে দেখে আনিকা আরুষ হাসাহাসি করে খাবার খাচ্ছে। তিয়া ওই দিক থেকে চোখ সরিয়ে নিয়ে নিচে নেমে আনিকাকে বলল, আনিকা, আব্বু কোথায় জানিস? আব্বু আঙ্কেলের সাথে রুমে আছে। তিয়া কিছু না বলে আরুষের আব্বুর রুমের দিকে রওনা দিল। আনিকা আরুষকে বলল, ভাইয়া আমি আর খাবো না, তুমি খাও। আর আমি একটু আপুদের সাথে আড্ডা দিয়ে গিয়ে। আচ্ছা যা। আনিকা পানি খেয়ে চলে গেল। আরুষ একটা লোকমা মুখে নিবে, তখনই পেছন থেকে আরুষের বোন আতিয়া বলল, বাহ, শালিকার প্রতি ভালোবাসা দেখে অনেক বেড়ে গেছে। কি বলতে চাও? কি বলবো, আগে তো আমার থেকে ওই আপন ছিল, আর এখন আবার শালিকা হয়েছে। আগের থেকে দ্বিগুণ ভালোবাসা দেখা যাচ্ছে। আতিয়া, হিংসা করা কিন্তু খুব খারাপ জিনিস। আনিকার সাথে তুলনা করা বোকামি ছাড়া কিছুই না। হ্যাঁ, আমি তো এখন হিংসা করছি। কখনো আমাকে খাইয়ে দিয়েছিস বা কখনো আমাকে নিয়ে ঘুরতে গেছস? না, কোনো দিন না। বাট আনিকাকে নিয়ে ঠিকই ঘোরা থেকে শুরু করে খাওয়া দাওয়া সব করছস। তোদের ব্যবহার দেখে মনে হয় আমি তোর নিজের বোন না, ওই তোর নিজের বোন। আতিয়া, সবাই শুনছে, প্লিজ চুপ করো, মাথাটা গরম করিস না। হ্যাঁ, আমি কিছু বললেই তো তোর মাথা গরম হয়ে যায়। আতিয়া কান্না করতে করতে দৌড়ে চলে গেল। আরুষ খাবার লোকমাটা প্লেটে রেখে হাত ধুয়ে উঠে পড়ল। আরুষ নিচের রুমে চলে গেল। রুমে গিয়ে খাটের উপরে বসে মাথা নিচু করে বসে থেকে ভাবতে লাগলো, আমি মানুষটাই অনেক খারাপ। আমি শুধু সবাইকে কষ্ট দিতে পারি, কাউকে ভালোবাসতে পারি না। নিজের বোনটার সাথে কখনোই ভালোভাবে কথা বলি নাই, সবসময় রাগ দেখিয়ে কথা বলছি। আমাদের দুই ভাইয়ের একমাত্র বোন, কোথায় আদরে রাখবো? উল্টা দুই ভাই ওর সাথে ভালো ব্যবহার করি না। না, আর আতিয়ার সাথে এমন করব না। আরুষ কথাগুলো ভেবে রুম থেকে বের হয়ে সোজা বাহিরে চলে গেল। একটা দোকানে গিয়ে আতিয়ার পছন্দ মতো চকলেট কিনে নিল। তারপর বাসায় এসে আরুষের আম্মু কিছু বলবে তার আগেই আরুষ বলল, আম্মু, আমি এখন কিছু করতে পারবো না, অন্য কাউকে বলো। আরুষ কথাটা বলে সোজা সিঁড়ি ভেঙে উপরে উঠে আতিয়ার রুমের সামনে গিয়ে দরজায় নক করলো। দরজায় একটু হালকা ধাক্কা দিলে দরজা খুলে গেল। আরুষ দেখে আতিয়া রুমে নাই। আরুষ রুমের ভিতরে ঢুকে ব্যালকনির দরজা খোলা দেখে বুঝলো আতিয়া ব্যালকনিতে আছে। আরুষ আস্তে আস্তে করে ব্যালকনিতে ঢুকে আতিয়ার পাশে দাঁড়ালে আতিয়া চমকে উঠে। আরুষের দিকে তাকাতেই আতিয়া আবার সামনের দিকে ঘুরে দাঁড়ালো। আরুষ আতিয়ার পাশে দাঁড়িয়ে বলল, কেউ কি আমার উপরে রাগ করে আছে? আরুষের কথা শুনে আতিয়া কিছু বলে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। আরুষ আবার বলতে লাগলো, কি হলো? কেউ কি আমার সাথে কথা বলবে না? আরুষ আতিয়ার সামনে একটা চকলেট ধরে। আতিয়া চকলেট দেখে লোক সামলাতে না পেরে আরুষের হাত থেকে চকলেট নিয়ে নেয়, কিন্তু আরুষের সাথে কথা বলে না। আমার সাথে কথা বলে আরও চকলেট দিব? আমারও তো লোভ নাই। এই তো কথা বলছে। আতিয়া আর কিছু না বলে চলে যেতে নিবে, তখনই আরুষ আতিয়ার হাত ধরে বলল, আতিয়া, আই এম সরি বোনু, প্লিজ ক্ষমা করে দে। আজকের পর থেকে আর তোর সাথে খারাপ ব্যবহার করব না। প্লিজ বোন, আমার একবার লাস্ট চান্স দে। তুই বলে আমি কান ধরে উঠবস করতে পারি। এই দেখ, আমি উঠবস করছি। আরুষ আতিয়ার হাত ছেড়ে দিয়ে কান ধরে উঠবোস করতে লাগলো। আতিয়া আরুষের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। আতিয়া যেন স্বপ্ন দেখছে। আতিয়া নিজের হাতে চিমটি কেটে বলল, আহ, আমি তো সত্যি বাস্তবে দেখছি। সত্যি তুই আমাকে এইসব বলছিস? আমার যেন বিশ্বাসই হচ্ছে না। আরুষ, তোকে একটা কামড় দিই, দেখি তো দাগ বসে নাকি। আরুষ আতিয়ার কথা শুনে ফিক করে হেসে দিয়ে বলল,
তুই সত্যি দেখছিস? হঠাৎ করে এমন আমার প্রতি ভালোবাসা কই থেকে আসলো? অনেক ভেবে দেখলাম, তোকে তো আম্মু রাস্তা থেকে কুড়িয়ে আনছে, সেখানে এভাবে অসহায় মেয়েটার সাথে খারাপ ব্যবহার করা ঠিক না, তাই আর কি একটু ভালোবাসা প্রকাশ করলাম। আরুষের কথা শুনে আতিয়া হাসতে লাগলো, আরুষকে মারতে লাগলো। এক পর্যায়ে আরুষকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আরুষ হাসতে হাসতে আতিয়ার কপালে চুমু দিয়ে হাত দিয়ে পানি মুছে দিয়ে বলল, এই চোখে পানি মানাচ্ছে না, পেতনি পেতনি লাগছে। আতিয়া আরুষের কথা শুনে ফিক করে হেসে দিল, সাথে আরুষও হেসে ফেলল। আরুষ আতিয়ার হাত থেকে চকলেট কেড়ে নিয়ে খেতে লাগলো। আতিয়া অসহায়ভাবে তাকিয়ে বলল, আরুষের বাচ্চা, এটা কি করলি? কি আবার করছি? আমার চকলেট আমি খাচ্ছি। আমার চকলেট ফিরিয়ে দে, না হইলে কিন্তু আমি কান্না করব। আচ্ছা কান্না কর, আমি একটু বসে থেকে দেখি আর চকলেট খেয়ে নেই। আতিয়া আরুষের হাত থেকে চকলেট নিতে যাবে, আরুষ সাথে সাথে পুরো চকলেট মুখের ভেতরে নিয়ে নিল। আতিয়া রেগে আরুষকে বলল, তুই যদি খেয়ে ফেলবি তাহলে আমার হাতে দিয়েছিলি কেন? তোর সাথে কথা নাই। আতিয়া অভিমান করে চলে যেতে নিবে, তখনই আরুষ প্যান্টের পিছনের পকেট থেকে 4টা বের করলো আর সামনের পকেট থেকে 3টা বের করে দৌড়ে আতিয়ার সামনে গিয়ে চকলেটগুলো ধরে বলল, আরে পাগলি, অভিমান করিস কেন? এই দেখ কতগুলো চকলেট। আতিয়া খুশি হয়ে চকলেট নিয়ে খুশিতে আরুষকে জড়িয়ে ধরলো আর বলল, ধন্যবাদ আরুষ, অনেক অনেক ধন্যবাদ তোকে। ধন্যবাদ, রাখ, তুই বসে খা, আমি একটু দেখি। ওকে। আতিয়া খাটের উপরে বসে মজা করে চকলেট খেতে লাগলো। আরুষ সামনে সোফায় বসে অপলক দৃষ্টিতে তাকিয়ে আতিয়াকে দেখতে লাগলো। আতিয়াকে বাচ্চাদের মতো খেতে দেখে আরুষের চোখে খুশিতে পানি চলে আসলো আর মনে মনে ভাবতে লাগলো, আমার বোনটা অল্পতে কত খুশি হয়ে গেল। কখনো বোনটার দিকে ভালো করে খেয়াল করি নাই। বোনটা হাসি মাখা মুখটা দেখতে মনে এতটা শান্তি লাগছে। এই সুন্দর মুহূর্তটা গ্যালারিতে বন্দি করে নিলে খারাপ হয় না। আরুষ ফোনটা হাতে নিয়ে আতিয়ার কয়েকটা পিক তুলে নিল। আতিয়া ভ্রুকুচকে তাকিয়ে বলল, এটা কি করলি? আরুষ আতিয়ার দিকে ওর পিক দেখিয়ে বলল, তোর পিক তুলে নিলাম। তুই আমার সাথে বেয়াদবি করলে তোর ফ্রেন্ডদের কাছে এই পিকগুলো পাঠিয়ে দিব। মুখে চকলেট লেগে আছে মনে হচ্ছে, কতদিন ধরে চকলেট খাই না। আরুষ কথাটা বলে হাসতে লাগলো। আতিয়া বলল, আরুষ, এগুলো ডিলিট করে দে প্লিজ। কাউকে পিকগুলো যেন দিস না, তাহলে সবাই হাসাহাসি করবে কিন্তু। ওকে কাউকে দিব, বাট আমার কিছু শর্ত আছে। কিসের শর্ত? আরুষ কিছুটা ভাব নিয়ে বলল, আমি যখন যা বলবো তাই শুনতে হবে। যদি না শুনোস তাহলে এইগুলো সব ফ্রেন্ডদের কাছে চলে যাবে। ওকে করে দিব, বাট যদি কোনো ফ্রেন্ডদের কাছে যায় তাহলে তো খবর আছে। ওকে, এখন বল, লাঞ্চ করছস? হ্যাঁ করছি। তুই আপু করে নাই? তুই আপুকে রেখে একা খাইলি কেন? আমি কি ওনার জন্য খাবার ধরে রেখেছি নাকি? আরুষ, তুই তিয়াপুকে মেনে নিতে পারুস না তাই না? আচ্ছা থাক, আমি রুমে যাই। আর শোন, তোর কোনো কিছু দরকার হইলে আমাকে বলিস। আর হ্যাঁ, তোকে কেউ ডিস্টার্ব করে কি করলে আমাকে বলিস, মেরে হাড্ডি গুঁড়া করে ফেলবো। তোকে না একবার বলেছিলাম, তুই না আমাকে বকা দিয়েছিলি? আমি কেন ছেলেদের দিকে তাকাই, মাথা নিচু করে যাওয়া আসা করতে পারি না? আচ্ছা বাবা, সরি, আগের কথা বাদ দে। আচ্ছা। এখন কি ওরা ডিস্টার্ব করে? না আব্বু, ওদের শাসন করে এসেছে, তারপর থেকে আর কিছু বলে না। আচ্ছা তাহলে থাক। আরুষ আতিয়ার রুম থেকে বের হয়ে গেল। আতিয়া আরুষের চলে যাওয়ার দিকে তাকিয়ে ভাবতে লাগলো, আরুষের হঠাৎ কি হলো? আমার প্রতি এত কেয়ারিং কিভাবে হইল? আতিয়া এইদিকে ভাবতে লাগলো আর ওইদিকে আরুষ রুমে দেখে তিয়া রেডি হচ্ছে। আনিকা আরুষকে বলল, ভাইয়া কই ছিলে এতক্ষণ? আতিয়ার রুমে। ও আচ্ছা ভাইয়া, যাও তুমি রেডি হয়ে নাও, আমাদের বাসায় যেতে হবে তো। রেডি কি হব, কাছে তো বাসা, এভাবে গেলে হবে না নাকি? আমাদের সামনে গেলে সমস্যা নাই, কিন্তু আত্মীয়রা এভাবে দেখলে হাসবে, নানা কথা বলবে। যাও পাঞ্জাবি পরে রেডি হয়ে নাও। আরুষ কিছু না বলে আলমারি থেকে একটা পাঞ্জাবি বের করে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে পাঞ্জাবি পায়জামা পরে বের হলো। আরুষ তিয়ার দিকে চোখ গেলে আরুষ হা হয়ে গেল। আরুষ মনে মনে ভাবতে লাগলো, মাশাল্লাহ, টিয়াপুকে তো অনেক সুন্দর লাগছে। ভাইয়া, আমি তো আগে খেয়াল করি নাই ভাবি হবে জন্য। ভাইয়া কত বোকা, এত সুন্দর একটা মেয়েকে রেখে কি এক মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। এই আরুষ, কন্ট্রোল, নিজেকে কন্ট্রোল কর। তুই তানিয়াকে ছাড়া কারো উপরে
ক্রাশ খেতে পারিস না। আরুষ কথাগুলো ভেবে সাথে সাথে তিয়ার দিক থেকে চোখ সরিয়ে নিল। তারপর নিজের চোখকে সামলাতে না পেরে আবার তিয়ার দিকে তাকিয়ে দেখতে লাগলো। তিয়া আয়নার সামনে দেখতে লাগলো। আরুষ হাঁ করে তাকিয়ে আছে। তিয়া উঠে আরুষের দিকে তাকিয়ে কটমট করে তাকিয়ে বলল, কি ব্যাপার, এভাবে তাকিয়ে আসিস কেন? আপনাকে দেখি। আরুষ তিয়াকে সরিয়ে দিয়ে জিহ্বায় কামড় দিয়ে মাথায় চিরুনি করতে লাগলো আর ভাবতে লাগলো। আপনার দিকে তাকাতে যাব কেন? আমি তো আয়নায় নিজের চেহারা দেখছিলাম। সরেন, আমাকে একটু সাজতে দেন। খালি নিজেই একাই সাজবেন নাকি? পাগল। উফ আরুষ, পাগল হয়ে যাচ্ছিস নাকি? ভুলে যাস না তোর একটা গার্লফ্রেন্ড আছে। ওই জানলে না তোকে উগান্ডা পাঠিয়ে দিবে বিনা টিকিটে। তাই নিজেকে কন্ট্রোল করতে শিখে। আরুষ মনে মনে কথাগুলো ভাবতে লাগলো। আনিকা আরুষকে ডাক দিলে আরুষ ভাবনার জগৎ থেকে বের হয়ে আরুষ পিছনে ঘুরে বলল, চল, আমি রেডি হয়ে গেছি। আরুষ, তিয়া, আনিকা তিনজন মিলে নিচে নামলো। তারপর সবার থেকে বিদায় নিয়ে বের হলো। সবাই হেঁটে তিয়াদের বাসায় পৌঁছে গেল। আরুষ তিয়ার আম্মুর সাথে কথা বলে তিয়ার রুমে চলে গেল। রুমে গেলে তিয়া আরুষের দিকে রাগী লুক নিয়ে তাকিয়ে আরুষের কলার ধরে বলল, তোর সাহস কি করে হয় আমার সাথে জোর করে বাসর করার? তোর অনেক সাহস বেড়ে গেছে, তাই না? তোর দেখ আমি কি অবস্থা করি। আরুষ তিয়ার কোমরের চিমটি মেরে টান দিয়ে খাটের উপরে ফেলে দিয়ে তিয়ার দুটা হাত খাটের সাথে চেপে ধরে বলল, আমার বউ, আমি যা ইচ্ছে করব, এতে রেগে যাওয়ার কি আছে? আর আপনার সমস্যা হইলে আমাকে ডিভোর্স দিয়ে দেন, আর না দিলে আমি আমার অধিকার খাটাবই। আরুষের কথা শুনে তিয়া আরো রেগে গেল। রাগে দাঁতে দাঁত চেপে বলল, বাসর রাতে কিছু বলিনি, শুধুমাত্র তোর ভাইয়ের কথা ভেবে এতটা ভেঙে পড়েছিলাম যে তোকে বাধা দেওয়ার শক্তি পাই নাই। আর সেই সুযোগে তুই আমার সাথে বাসর করে ফেলছস, আর এখন আমার সাথে জোর খাটাচ্ছিস। ওয়েট, তোকে দেখাচ্ছি মজা। তিয়া আরুষের হাতে কামড় দিলে আরুষ সাথে সাথে তিয়ার হাত ছেড়ে দিয়ে তিয়ার উপর থেকে নামলে তিয়া আরুষকে খাট থেকে ফেলে দিয়ে দুই হাত চেপে ধরে রেগে বলল, তোর ভাই আমায় ঠকিয়েছে না? আমি তোর ভাইকে শান্তিতে থাকতে দেব না। আমি তোকে এত তাড়াতাড়ি ডিভোর্স দিব না। আমি ওই বাড়ির বউ হয়ে তোর চাচাতো বোন, আর তোর ভাইকে আমি মোটেও শান্তিতে থাকতে দিব না। আরুষ তিয়ার কথা শুনে হাসতে লাগলো। তিয়া ভ্রু কুচকে তাকালে আরুষ বলল, ভাইয়া আর ভাবির কি করবেন? আপনার মতো মেয়ে শুধু চোর ডাকাত ধরতে পারে, সংসারের আগুন ধরাতে পারবে না। আমি সব পারি, দেখিনিস আমি কি করি। চুপ। আপনাদের আমি 5 বছর ধরে চিনি, সেখানে আমি খুব ভালো করে জানি কে কেমন। যাই হোক, আপনাকে দেখতে অসাধারণ লাগছে। আপনাকে দেখি সব রূপে সুন্দর লাগে। রেগে গেলেও সুন্দর লাগে, আবার হাসি দিলেও সাথে লজ্জার ভাব থাকলে তো কোনো কথাই নাই। উফ, আপনার ঠোঁটজোড়া আমাকে টানছে। আর একটু মুখ কাছে নিয়ে আসেন না। তিয়া আরুষের কথা শুনে রেগে গিয়ে হাত ছেড়ে আরুষকে কিল ঘুষি মারতে লাগলো। আরুষ হাত ধরে টান দিয়ে বুকের উপর ফেলে দিল। তারপর তিয়ার মাথা পিছন দিক থেকে ধরে ঠোঁটের সাথে ঠোঁট বসিয়ে দিল। আরুষের ব্যবহারে তিয়া হা হয়ে গেল, চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আর এইদিকে আরুষের মন মতো তিয়ার ঠোঁট জোড়া খেতে লাগলো। আরুষ আস্তে আস্তে তিয়াকে কিস করতে করতে নিচের দিকে যাবে, সাথে সাথে তিয়া আরুষকে থামিয়ে খাট থেকে নেমে গেল। আরুষ ঠোঁট জোড়া মুছতে মুছতে বলল, ইস, কত মজা! ভাইয়া কত যে বোকা, আপনার মতো একটা মেয়েকে ছেড়ে অন্য কারোর সাথে পালাইছে। আরুষের কথা শুনে তিয়া রেগে গিয়ে আরুষের গালে থাপ্পড় বসিয়ে দিয়ে বলল, কর, একদম তোর ভাইয়ের কথা বলবি না। আর তোকে নেক্সট বারের মতো বলছি, আরুষ আমার বেশি কাছে আসার আর চেষ্টা করিস না। আমি সত্যি সত্যি তোকে মেরে আধমরা করে ফেলবো। তুই আমাকে ভালো করে জানোস। আমি আর আপনাকে দেখে ভয় পাই না। আগে ছিলেন বড় আপু, এখন আমার স্ত্রী। আর স্ত্রীদের দেখে ভয় পাওয়ার কি আছে? চুপ, একদম চুপ। আমি তোর স্ত্রী না, আমি তোকে স্বামী হিসাবে মানি না, আর না কোনোদিন মানবো। দেখ, স্বামী হওয়ার চেষ্টা করিস না, তাহলে তোর জন্য মোটেও ভালো হবে না। আরুষ কিছু বলতে যাবে, সাথে সাথে আরুষের ফোন বেজে উঠল। আরুষ ফোনটা হাতে নিয়ে দেখে তানিয়া কল দিয়েছে। আরুষ খাট থেকে নেমে ব্যালকনিতে চলে গেল। কলটা রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরুষ, তুমি কি আমার সাথে এখন দেখা করতে পারবে? জান, কিছু হয়েছে তোমার? তোমার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? তুমি আগে আমার সাথে দেখা করো। আচ্ছা, কোথায় যেতে হবে বলো? লেকে দেখা করি। আচ্ছা, আমি আসছি। তানিয়া কল কেটে দিল। আরুষ রুমে গিয়ে দেখে তিয়ার বোনেরা বসে আছে। আরুষকে দেখে ওরা ধরে নিয়ে যেতে লাগলো। আরুষ ওদের বোঝাতে লাগলো, কিন্তু ওরা কোনো কথা শুনলো না। ড্রয়িং রুমে আরুষকে বসিয়ে দিল। তিয়াকে নিয়ে এসে আরুষের সাথে বসিয়ে দিল। আরুষ বারবার বলতে লাগলো, আমার বাহিরে
কাজ আছে। আমি বাইরে থেকে এসেছি তোমাদের সাথে আড্ডা দিব। এখন আমাকে যেতে দাও। আরুষের কথা শুনে ওরা বলে এখন কোনো কাজ নাই, শালিকাদের হাত থেকে বাঁচার জন্য মিথ্যা বলা বন্ধ করেন, আমাদের নিয়ে চলেন ঘুরতে। আরে বাবা, আমি নিয়ে যাব, বাট আমাকে এখন যেতে হবে। এত কিসের কাজ যে এখন যেতে হবে? ওর কোনো কাজ নাই, তোরা নিয়ে যা। তিয়া কথাগুলো বলে মিটিমিটি হাসতে লাগলো। আরুষ অসহায় হয়ে তিয়ার দিকে তাকালে তিয়া আরুষের মুখ দেখে অনেক হাসি পাচ্ছে। চলো না বাবু, আমরা ঘুরতে যাই। আরুষ ভেবাচেকা খেয়ে গেল তিয়ার কথা শুনে। তিয়ার বোনেরা সবাই মিলে আরুষকে নিয়ে বাসা থেকে বের হলো। তিয়ার গাড়িতে উঠে সবাই মিলে যেতে লাগলো। আর এদিকে তানিয়া আরুষকে কলের উপরে কল দিতে লাগলো আর 1000টা SMS দিতে লাগলো। এর ভিতরে আনিকা বলে উঠল, আপু, আমরা ভাইয়াদের কলেজের সামনে যে লোকটা আছে না, ওইখানে যাব। ওই লোকটা অনেক সুন্দর। আনিকার কথা শুনে আরুষ ঠোক গিলল। আরুষ সবাইকে বলল, না, ওখানে যাব না, অন্য কোথাও নিয়ে যাব। পার্কে চলো, ওইখানে তো সব থেকে ভালো হবে। না না, আমি ওই লেকে যাব। আমি ওইখানে যাই নাই। আর আপুরাও আছে, সবাই মিলে সূর্য উদয় হওয়া দেখব। আচ্ছা দেখবি ড্রাইভার, আপনি আনিকা যেখানে যেতে চায় আপনি সেখানে নিয়ে চলেন। আরুষ কিছু বলল না। আরুষ শুধু তিয়ার দিকে তাকিয়ে থাকলো। ড্রাইভার লেকের সামনে গিয়ে গাড়ি থামিয়ে দিল। সবাই এক এক করে নেমে পড়ল। আরুষ ভয়ে ভয়ে গাড়ি থেকে নামলো। আরুষ নেমে ওদের বলল, আচ্ছা, তোমরা তাহলে ঘুরে দেখো, আমি একটু আসছি। আরুষ কথাটা বলে তানিয়া যেখানে আছে সেই দিকে কিছু দূরে গিয়ে দৌড়ে তানিয়ার কাছে চলে গেল। গিয়ে দেখে তানিয়া হাঁটাহাঁটি করছে। আরুষ তানিয়ার সামনে গিয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে ফেলতে বলল, সরি জান, অনেকটা দেরি হয়ে গেল। তুই না আসলে ভালোই হতো। কেন এসেছিস? আর এমনভাবে এসেছিস মনে হয় তুই নতুন জামাই। যাই হোক, পাঞ্জাবি পরে এসেছিস, ভালোই হয়েছে। যেমন? আমি আর তুই বিয়ে করতে যাচ্ছি, চল আমার সাথে কাজী অফিসে। তানিয়ার কথা শুনে আরুষ ঢোক গিলে বলল, আরে কি বলো, পাগল হয়ে গেছো নাকি? কেন পাগল হতে যাব কেন? তুই কি আমাকে বিয়ে করতে চাস না নাকি? বিয়ে কেন করতে চাইবো না, অবশ্যই বিয়ে করব। কিন্তু তুমি হঠাৎ এমন কথা কেন বলছো? এইসব বলছি কারণ আম্মু আব্বু আমার বিয়ে ঠিক করেছে। 1 মাস পর আমার বিয়ে, তাই আমি চাই আমি আগে তোকে বিয়ে করে নিই। আমি তোকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। ও, এই ব্যাপার। আচ্ছা জান, চিন্তা করো না, এখন বিয়ে করতে হবে না। 1 মাস এখনো অনেক দেরি আছে। এর ভিতরে আমি আম্মু আব্বুকে বুঝিয়ে তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবো। তুমি আর আমি ক্লাসমেট, তোমার মনে হয় আমার আব্বু আম্মু তোমাকে মেনে নেবে? দেখো, আমাদের উচিত হবে পালিয়ে বিয়ে করা, না হলে তুমি আমাকে সারা জীবনের মতো হারিয়ে ফেলবে। কেন মেনে নিবে না? চিন্তা করো না তো, আমি সব ব্যবস্থা করে নিব। এখন এইসব ভেবে মাথা ঘামাও না। আরুষ, তুমি বুঝতে কেন পারছো না? এখন বিয়ে করে নিলে কি সমস্যা? বাবা মাকে না জানিয়ে আমি বিয়ে করতে পারবো না। তুমি প্লিজ আমার উপরে বিশ্বাস রাখো, আমি তোমাকে আমার বউ বানিয়ে ছাড়বো। প্লিজ আমার উপরে বিশ্বাস রাখো। কথাগুলো বলে আরুষ তানিয়ার চোখ মুছে দিতে লাগলো। তানিয়া আরুষকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আরুষ, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে ছাড়া কাউকে ভালোবাসতে পারবো না। তুমি আমার প্রথম ভালোবাসা, তুমি আমার শেষ। আমি আর কারোর হতে চাই না। আরুষ তানিয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে কপালে চুমু দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলল, কান্না করো না, আমি সব ঠিক করে ফেলবো। আরুষ তানিয়াকে বোঝাতে লাগলো আর তানিয়া কান্না করতে লাগলো। তিয়া গাছের আড়াল থেকে এসব কিছু দেখতে লাগলো। তিয়া মনে মনে বলতে লাগলো, তার মানে এইটাই ওর শুধু বেস্ট ফ্রেন্ড না, ওর ভালোবাসাও। কিন্তু ওদের এভাবে জড়িয়ে ধরতে দেখে আমার কেন জেলাস ফিল হচ্ছে। থ্যাট তিয়া, তুই কি নিয়ে জেলাস করস? তুই আরুষকে স্বামী হিসেবে মানিস না, আর কখনোই মানবি না। লুচ্চা একটা, প্রেম করে আবার ঘরের বউয়ের সাথেও রোম্যান্স করতে যায়। ছেলে মানুষ চেনা আসলে অনেক কঠিন। দাঁড়া, তোদের দেখাচ্ছি মজা। তিয়া কথাগুলো ভেবে গাছের আড়াল থেকে বের হয়ে সামনে গিয়ে বলল, আরুষ,
তিয়ার কণ্ঠ শুনে তানিয়া আরুষ চমকে উঠল। আরুষ চোখ খুলে দেখে তিয়া ওদের সামনে দাঁড়িয়ে আছে। আরুষ সাথে সাথে তানিয়াকে ছেড়ে দেয়। তানিয়া ঘুরে তিয়াকে দেখে লজ্জা পেয়ে বলল, ভাবি আপনি এখানে? হ্যাঁ আমি এখানে। তাই সব কি হচ্ছে? লেকের পারে এগুলো কি? তাতে আপনার কি সমস্যা? আপনি যান এখান থেকে। আমার কি মানে? আমি তোমার স্ত্রী, আর তুমি অন্য একটা মেয়েকে জড়িয়ে ধরে থাকবে আর আমি চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো নাকি? তিয়ার কথা শুনে তানিয়া অবাক হয়ে গেল। আর আরুষ ঢোক গিলল ভয়ে। তানিয়া আরুষের দিকে তাকিয়ে বলল, বউ মানে? ও বুঝি আপনি তো আরুষের ভাবি, এই জন্য মজা করে বউ বলছেন? আজব, আমি কেন ওর ভাবে হতে যাব? আমি ওর বিয়ে করা বউ, আর এখানে তো আমরা সবাই মিলে ঘুরতে এসেছি। তানিয়া রাগের লোক নিয়ে আরুষের দিকে তাকালো। আরুষ মাথা নিচু করে আছে। তানিয়া বলল, উফ ভাবি, মজা করেন না। মজা কেন করব? তোমার বিশ্বাস না হইলে তোমার বেস্টুকে জিজ্ঞেস করে দেখো। ওই তো আনিকা এসেছে, ওদের জিজ্ঞেস করো। আরে তানিয়া পুজে, কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। আনিকা দেখ, তানিয়া বিশ্বাস করছে না আমি যে আরুষের বউ। তোরা নিজের মুখে বলে দে। কেন, আরুষ ভাইয়া কি আপুকে বলে নাই? আরুষ ভাইয়া, তুমি তানিয়া আপুকে বলনি? তানিয়া আপু না তোমার বেস্ট ফ্রেন্ড? তাহলে বলনি কেন? তানিয়া রেগে 2 হাত মুঠো করে ফেলল। আরুষের দিকে কটমট করে তাকিয়ে বলল, কি রে, মাথা নিচু করে আসুস কেন? আমার কথা কানে যায় না তোর? আরুষ তানিয়ার দিকে তাকায় না। তানিয়া রেগে আরুষের থুতনি ধরে। তানিয়া নিজের দিকে তাক করে বলল, আমার চোখের দিকে তাকিয়ে কথা বল। সত্যিই কি তিয়া আপু তোর স্ত্রী? তোর সাথে সত্যি আপুর বিয়ে হয়েছে? আনিকা ওর ফোন বের করে আরুষ আর তিয়ার বিয়ের ফটোশ্যুটের ভিডিওগুলো তানিয়ার দিকে তাক করিয়ে বলল, আপু এই দেখো, তুমি যে বিয়েতে আসলে না, অনেক মজা হয়েছে। আপু আর ভাইয়াকে কত সুন্দর মানাচ্ছে দেখেছো? তানিয়া আরুষের থুতনি থেকে হাত সরিয়ে কয়েক পা পিছিয়ে গেল। তানিয়ার চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। তানিয়া চোখের পানি মুছে হাসি মুখে তিয়ার হাত আরুষের হাতে দিয়ে বলল, আপু, আমার বন্ধুকে আপনার হাতে তুলে দিলাম, ওর যত্ন নিন। অনেক আদরের আর প্রিয় একটা বন্ধু আমার, কখনোই কষ্ট দিয়েন না, ওকে ভালো রাখেন। আরুষ তানিয়াকে কিছু বলার আগেই তানিয়া থামিয়ে দিয়ে বলল, থাক দোস্ত, কিছু বলতে হবে না, আমার যা বোঝার আমি বুঝে গেছি। কেন তুমি আমাকে এড়িয়ে যেতে, আর কেন কিছুক্ষণ আগের কথাতে রাজি হলি না? দোস্ত, আমি সব বুঝে গেছি। আপু, তুমি কিন্তু আমাদের বিষয়ে ভুল বুঝছো। আমি ওকে জড়িয়ে ধরেছিলাম, একটু ভয় পেয়ে গিয়েছিলাম। আপনি আবার অন্য কিছু ভাববেন না। আচ্ছা, আপনারা এনজয় করেন, আমার বাসায় অনেক কাজ আছে। তানিয়া কথাগুলো বলে ঘুরে দাঁড়িয়ে চোখের পানি ছড়াতে ছড়াতে হেঁটে যেতে লাগলো। আরুষ তানিয়ার পিছন পিছন যেতে লাগলো। তিয়া ছাড়া সবাই অবাক হয়ে গেল। আরুষ তানিয়ার পিছন পিছন যেতে লাগলো আর বলতে লাগলো, যান, আমার কথাটা শোনো। আমি এইটা স্বীকার করছি, তিয়া আপুকে আমি বিয়ে করেছি, কিন্তু কেন করছি এইটা তো শোনো। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারবো না। প্লিজ আমার কথাটা শোনো। আরুষের কথা শুনে তানিয়ার রাগ দ্বিগুণ বেড়ে গেল। রেগে পিছনে ঘুরে আরুষের মুখে খুশি মারলো আর সাথে কয়েকটা থাপ্পড় মেরে চিৎকার করে বলল, তুই কি রে, এত বেহায়া কিভাবে হলি? তুই অন্য কাউকে বিয়ে করে এখনো বলছিস আমাকে তুই ভালোবাসিস? তুই এটা কোন মুখে বলছিস? আমি তো ভেবেই পাচ্ছি না। শোন, তুই দয়া করে আমার পিছনে আসিস না। রাগের বশে আমি তোকে খুনও করে ফেলতে পারি, তাই দয়া করে আর এই মিথ্যে ভালোবাসার অভিনয় করে যাস না। বিয়ে করেছিস, বউ নিয়ে ভালো থাক, আর আমাকে আমার মতো থাকতে দে। আরুষ তানিয়াকে জড়িয়ে ধরে শক্ত করে বলল, জান, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। জান, আমি এই বিয়ে করতে চাই নাই। আরুষ আর কিছু বলতে যাওয়ার আগেই তানিয়া গালে ঠাস ঠাস করে চর বসিয়ে দিয়ে কলার চেপে ধরে বলল, বিয়ে করতে চাস নাই, কিন্তু বিয়ে করে বউ নিয়ে ঘুরতে এসেছিস, এমনকি বাসরও করা শেষ, আর সেখানে তুই আমাকে বলস তুই আমাকে ভালোবাসিস। আরে বেইমান, তুই আসলে কি চাস? বাহিরেও মজা নিবি, আবার ঘরেও নিবি? তোর কি মনে হয় আমি তোর রক্ষিতা নাকি? তানিয়া, এসব কি বলছো? তুমি আমার ভালোবাসা,
আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। প্লিজ বিশ্বাস করো, আমি এই বিয়ে করতে চাই নাই। তানিয়া আরুষকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলল, আহ, তোর কথা আমার শুনতে ইচ্ছে করছে না। দয়া করে প্লিজ চুপ হয়ে যা, আমার পিছনে আসিস না প্লিজ। তানিয়া কথাগুলো বলে কান্না করতে করতে দৌড়ে চলে গেল। আরুষ খারসের উপরে বসে থেকে কান্না করতে লাগলো। লেকের অনেক মানুষ তাকিয়ে আছে। তিয়া ওর বোনরা এদিকে আসলো। আনিকা তিয়াকে বলল, আপু দেখো, ভাইয়া ওইখানেই কান্না করছে। তিয়া আরুষের দিকে তাকিয়ে অনেকটাই খারাপ লাগতে লাগলো। তিয়া মনে মনে ভাবতে লাগলো, না, এমনটা করা উচিত হয় নাই। যেখানে আমি ওকে ডিভোর্স দিয়েই দেব, সেখানে তানিয়ার সাথে ওর ঝামেলা বাঁধিয়ে দিয়ে ঠিক করি নাই। ওর ভাইয়ের শাস্তি কেন ওই পাবে? তিয়া কথাগুলো ভেবে আরুষের কাছে গিয়ে আরুষকে ধরতে যাবে। আরুষ তিয়াকে এক ঝটকায় ফেলে দিয়ে বলল, খবরদার আমাকে টাচ করবেন না। আপনি জেনে শুনে এমনটা করছেন। আমার সাথে কেন আপনি এমন করছেন? আপনার সাথে জোর করে বাসর করার জন্য এই প্রতিশোধ নিলেন? আরুষের কথা শুনে সবাই অবাক হয়ে যায়। তিয়া আরুষকে ধরে জোর করে তুলে বলল, আই এম সরি, আমি বুঝতে পারি নাই এত কিছু হয়ে যাবে। আর আমি তো মিথ্যা বলি নাই। আমার তো তোমার সাথে বিয়ে হয়েছে, আর তানিয়া তো একদিন না একদিন জেনে যাইতোই। আরুষ তিয়ার কথা শুনে বসা থেকে উঠে হাঁটা দিল। আনিকা আর সবাই ওর পেছনে যেতে লাগলো। গাড়িতে উঠলে আরুষ চোখের পানি ফেলতে লাগলো। আনিকা আরুষকে বলল, একটা জিনিস বুঝলাম না ভাইয়া, তুমি বিয়ে করেছো, এতে তানিয়াপুর কান্না করার কি হলো? আর তোমার সাথেই বা কি হলো যে তুমি এভাবে কান্না করছো? আসলে কাহিনীটা কি বলবে একটু? আরুষ রেগে গিয়ে আনিকাকে বলল, এই তুই পিচ্চির মতো থাক, সব সময় বড়দের মাঝে কথা বলস কেন? আরুষের কথা শুনে আনিকা চমকে উঠল, ভয়ে চুপ হয়ে গেল। আরুষ থাই গ্লাস নামিয়ে বাহিরের দিকে তাকিয়ে আছে। তিয়ার বাসার সামনে থামালে আরুষ গাড়ি থেকে নেমে ওর বাসার দিকে হাঁটা দিল। আনিকা কিছু বলার সাহস পাইল না। তিয়া আরুষের পিছন পিছন যেতে লাগলো। আরুষ বাসার ভিতরে ঢুকে ভাঙচুর করতে লাগলো। আরুষের আব্বু আম্মু আর সবাই অবাক হয়ে গেল। আরুষের ভাইকে আর ভাবিকে দেখে আরুষের মাথা আরও গরম হয়ে গেল। আরুষ দৌড়ে গিয়ে ওর ভাইয়ার মুখে খুশি মারলো আর কলার ধরে বলল, বিয়ে যখন অন্য কাউকে করবি, তাহলে ওই মেয়েটার সাথে বিয়ে ঠিক কেন করলি? কেন ওই মেয়েটার সাথে ভালোবাসার অভিনয় করলি? তোর সাহস কি করে হয় একটা মেয়ের লাইফ নিয়ে খেলতে? ওই তোর কি ক্ষতি করেছিল যে বিয়ের দিন তাকে রেখে অন্য কাউকে নিয়ে পালিয়ে গেলি? আরুষ আরও মারতে লাগলো। আরুষের আব্বুর সাথে আরও ছেলেরা এসে ধরে সরিয়ে নিয়ে যেতে লাগলো। আরুষ ছুটার চেষ্টা করতে লাগলো আর চিৎকার করে বলতে লাগলো, আমি তোকে খুন করে ফেলবো, আমাকে ছেড়ে দাও তোমরা, আমি ওকে মেরে ফেলবো। ওই নিজেকে ভাবে কি মেয়েদের জীবন নিয়ে খেলার শিক্ষা আমি দিয়ে দিব? আরুষ ঠান্ডা হ, ওর শাস্তি আমরা পরে দেব, তুই ঠান্ডা হ। আরুষ জোরে জোরে কান্না করতে করতে বলল, কি ঠান্ডা হব আমি? ওর জন্য আমার লাইফটাই হেল হয়ে গেল। শুধুমাত্র ওর জন্য 2টা জীবন মোড় পরিবর্তন করে ফেলছে। আরুষ কান্না করতে লাগলো। আরুষের কান্না দেখে আতিয়া দৌড়ে নিচে নেমে এসেছে। আরুষের কাছে গিয়ে বলল, আরুষ কি হয়েছে, এভাবে কান্না করছিস কেন? আরুষ কোনো কথা না বলে দৌড়ে রুমে চলে গেল। দরজা লাগিয়ে দিল। তিয়া দৌড়ে আরুষের সাথে যেতে লাগলো। আরুষ রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। তিয়া ভয় পেয়ে গেল। তিয়া আরুষের রুমের দরজা ধাক্কাতে লাগলো। আরুষ দরজা খোলো, উল্টাপাল্টা কিছু করো না। আরুষ প্লিজ দরজা খোলো, এইভাবে ভেঙে পড়ো না। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তানিয়াকে বুঝিয়ে তোমার কাছে নিয়ে এসে দেব। আরুষ দরজা খোলো, আমার উপরে বিশ্বাস রাখো, আমি তোমার সাথে তানিয়ার বিয়ে দেব। দরজা খোলো, আত্মহত্যা করলে কিন্তু সব সমাধান হয়ে যায় না। আরুষ তিয়ার কথা শুনল না। আরুষ দরজার সাথে পিঠ ঠেকিয়ে কান্না করতে লাগলো। তিয়া আরুষকে ডাকতে লাগলো। আরুষের কান্নার শব্দ পেয়ে তিয়া বুঝতে পারলো আরুষ দরজার কাছে আছে। আতিয়া দৌড়ে এসে দেখে তিয়া আরুষকে ডাকছে। আতিয়া তিয়াকে বলল, আপু কি হয়েছে, ওই এভাবে কান্না করছিল কেন? পরে বলবো, আগে তোমার ভাইয়াকে ডাকো, ওকে দরজা খুলতে বলো। আতিয়া দরজা ধাক্কা দিতে দিতে বলল, আরুষ, ওই আরুষ দরজা খুলে, ওই আরুষ দরজা খোল। আতিয়া তুই প্লিজ যা, আমাকে একা থাকতে দে। কি হয়েছে, এমন কেন করছিস?
কিছু হয় নাই। তুই বোন যা এখন থেকে। আমি তোর সাথে খারাপ ব্যবহার করতে চাচ্ছি না। আচ্ছা চলে যাচ্ছে। তুই আগে দরজা খুলে যতক্ষণ পারস রুমে থাক, বাট দরজা লাগিয়ে থাকিস না। আরুষ আতিয়ার কথা শুনে দরজাটা খুলে খাটের উপরে গিয়ে বসলো। আতিয়া আর তিয়া রুমের ভিতর ঢুকলে আরুষ বলল, আতিয়া প্লিজ তুই যা, কিছু জিজ্ঞেস করিস না। আতিয়া তুমি যাও। আচ্ছা যাচ্ছে। আতিয়া চলে গেল। তিয়া আরুষের পাশে বসলে আরুষ কিছু বলল না, চুপচাপ বসে থাকলো মাথা নিচের দিকে করে। আরুষ আই এম সরি। তিয়ার কথা শুনে আরুষ কিছু বলল না, চুপচাপ বসে থাকলো। তিয়া আবার বলল, আরুষ আমার জন্য তানিয়া তোমাকে ভুল বুঝেছে। আমি আবার তোমার কাছে তানিয়াকে ফিরিয়ে আনবো, প্রমিস করছি। তানিয়ার নাম্বারটা দাও। আর কিছুই করার নাই। তানিয়া অনেক কষ্ট পেয়েছে। ওই আর আমাকে কোনো দিন ক্ষমা করবে না। তুমি আমাকে নাম্বার দাও, আমি কথা বলে দেখি। থাক, লাগবে না, আপনি যান। আমার কথা বলতে ভালো লাগছে না। তিয়া আরুষের পকেট থেকে ফোন নিতে লাগলো। আরুষ তিয়ার হাত ধরে বলল, কি করছেন? ফোন ছাড়েন। তুমি হাত সরাও। তিয়া আরুষের ফোন জোর করে কেড়ে নিয়ে আরুষের মুখের সামনে ধরলে খুলে গেল। কল লিস্টে গিয়ে তানিয়ার নাম্বার খুঁজতে লাগলো। আরুষের দিকে তাকিয়ে বলল, তানিয়ার নাম্বার কই? গুন্ডি মেয়ে ওইটাই। আরুষের কথা শুনে তিয়া হেসে ফেলল। আরুষ প্রকুচকে তাকিয়ে বলল, হাসছেন কেন? হাসবো না। গার্লফ্রেন্ড নাম কেউ এইটা রাখে? আমি রাখি। আচ্ছা। তিয়া তানিয়ার নাম্বারে গিয়ে তানিয়াকে কল দিতে লাগলো, কিন্তু ফোন বারবার বন্ধ বলতে লাগলো। আরুষ তিয়ার দিকে তাকিয়ে বলল, থাক আর কল দিয়েন না। ওই রাগে হয়তো ফোন ভেঙে ফেলছে। তুমি কিভাবে জানলে? আমার ভালোবাসা আর আমি জানবো না? ও তাই তো। আচ্ছা শোনো, যাও ফ্রেশ হয়ে নাও, তানিয়াদের বাসায় যাব। আমি কোন মুখে ওর সামনে যাব? নিজের উপরে খুব রাগ হচ্ছে। রাগ কমাও, যেটা বললাম ওইটা করো। আরুষ উঠে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে বাইরে এসে পাঞ্জাবিটা চেঞ্জ করতে লাগলো। তিয়া আরুষের দিকে তাকিয়ে আছে। আরুষ বিষয়টা টের পেয়ে বলল, এই দিকে তাকিয়ে আছেন কেন? আপনি ওই দিকে ঘুরে তাকান। থাক, আমি ওয়াশরুম থেকে চেঞ্জ করে আসছি। আরুষ প্যান্ট শার্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল। পোশাক পরিবর্তন করে বাইরে আসলো। তিয়া আর আরুষ উঠে রুম থেকে বের হয়ে গেল। রাফি আর ওর বউ সামনে পড়লে আরুষ ধাক্কা দিয়ে রাফিকে সামনে থেকে সরিয়ে দিয়ে তিয়ার হাত ধরে নিচে নামলো। রাফি কিছু বলার আগে আরুষ পিছনের দিকে রাগের লুক নিয়ে তাকালো। রাফি আর কিছু বলল না। আরুষের আম্মু জিজ্ঞেস করলো, তিয়াদের বাসায় যাচ্ছিস নাকি? না, বাহিরে যাব। আরুষ কথাটা বলে তিয়ার হাত ধরে বাহিরে আসলো। আরুষের বাইকে উঠতেই মনে পড়লো আরুষ তো চাবি নিয়ে আসে নাই। আরুষ বলল, চাবি তো নিয়ে আসছি। নাই, আপনি এখানে দাঁড়ান, আমি চাবি নিয়ে আসছি। চাবি আমার কাছে। কি তিয়া আরুষকে বাইকের চাবি দিল। আরুষ বাইকে উঠে বসলো। তিয়া আরুষের কাঁধে হাত দিয়ে বাইকে উঠে বসলো। আরুষ বাইকে স্টার্ট দিল। তিয়া আরুষের কাঁধে হাত দিয়ে আছে। আরুষ বাইক চালাতে লাগলো। তিয়া বাইকের আয়নায় আরুষের মুখ দেখতে লাগলো। আরুষের মুখ দেখে তিয়ার অনেকটাই খারাপ লাগলো। আরুষ বেশ কিছু দূরে গিয়ে একটা রেস্টুরেন্টের সামনে বাইক থামালো। তিয়া অবাক হয়ে বলল, ব্যাপার, এখানে বাইক থামালে কেন? নামেন, তারপর বলছি। তিয়া নামলে আরুষ বাইক এক সাইডে রেখে রেস্টুরেন্টের ভিতরে ঢুকে পড়লো। তিয়া আরুষের পিছন পিছন যেতে লাগলো। আরুষ ভিতরে গিয়ে সাইডে একটা টেবিলে বসলো। তিয়া আরুষকে বলল, এখানে কেন আসলে? তানিয়া কি এখানে এসেছে নাকি? না, আপনি বসেন আর মেনু দেখেন। মানে কি, তানিয়াদের বাসায় যেতে হবে আর তুমি আমাকে এখানে মেনু দেখতে বলছো? আপনি তো দুপুর থেকে কিছুই খান নাই, রাত হয়ে গেছে। এতক্ষণ ধরে না খেয়ে আছেন, আপনার তো ক্ষুধা লাগছে। খেয়ে নেন, তারপর ওদের বাসায় যাব। সমস্যা নাই, তুমি চলো। আগে তানিয়াকে বুঝিয়ে নেই, তারপর খাওয়া যাবে। আপনি খান, সমস্যা নাই। ওয়েটার এই দিকে আসো। আরুষ দেখে ওয়েটার দৌড়ে এসেছে, হাসি মুখে খাবার অর্ডারগুলো নিল। আর আরুষকে বলে, ভাইয়া ভাইয়া জানো তানিয়া আপু আসে নাই। আজকে আপনার সাথে অন্য কাউকে দেখছি। কি হয় আপনার? নিশ্চয়ই আপনার বোন হয়, তাই না? ওয়েটারের কথা শুনে আরুষ ভীষণ খেলো। তিয়া আরুষের দিকে পানি দিলে আরুষ পানি খেতে লাগলো। আর তিয়া আরুষের দিকে তাকিয়ে প্রশ্নের উত্তর জানার জন্য অপেক্ষা করতে লাগলো। আরুষ গ্লাসটা রেখে ওয়েটারকে বলল, তুমি যাও,
অর্ডার সব কিছু নিয়ে আসো। ওয়েটার আর কিছু বলল না, অর্ডার নিয়ে চলে গেল। তিয়া আরুষের দিকে তাকিয়ে বলল, তানিয়াকে নিয়ে এখানে আসতে? প্রতি বৃহস্পতিবার আসতাম। ওইখানকার খাবার অনেক পছন্দ করে, তাই ওর জন্য আসতে হইতো। ও আচ্ছা। দুজন আবার চুপ হয়ে যায়। নীরবতা পালন করে তিয়া বলে উঠল, আরুষ, তুমি তিয়াকে কল দেওয়া দেখো এখন ফোন খুলেছে কিনা। আমি তো বললাম ওর ফোন হয়তো ভেঙে ফেলছে। ও আচ্ছা, ভুলে গেছিলাম। আবার দুজন চুপ হয়ে গেল। আরুষ ফোন বের করে তানিয়ার ছবি মনোযোগ দিয়ে দেখতে লাগলো। তিয়া আরুষের দিকে তাকিয়ে থেকে মনে মনে ভাবতে লাগলো, এক ভাই ভালোবাসার মানুষকে না পেয়ে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা, আর আরেক ভাই মেয়েদের নিয়ে খেলতে ব্যস্ত হয়ে যায়। কি এক অবস্থা! তিয়া কথাগুলো ভাবতে ভাবতে খাবার চলে আসলো। আরুষ ফোনটা রেখে বলল, আপনি খেতে থাকেন, আমি একটু আসছি। তুমি খাবে না? না, আপনি খান। তুমি আমার সাথে খাও, আমি এত খাবার খেতে পারবো না। খেতে থাকেন তো, বিরক্ত করেন না। আরুষ কথাটা বলে হাঁটা দিল, আর তিয়া খাবার না খেয়ে বসে থাকলো। আরুষ পিছনে ঘুরে তাকিয়ে দেখে তিয়া খাবার খাচ্ছে না। আরুষ উপায় না পেয়ে তিয়ার কাছে গিয়ে চেয়ার টেনে বসে বলল, উফ, খাবার খাচ্ছেন না কেন? আমি খাবো না বললাম তো। আমারও ক্ষুধা নাই, তাই আমি খাবার খাচ্ছি না। আরুষ আর কথা না বাড়িয়ে অল্প স্বল্প করে খাবার খেয়ে বলল, খাইছি, এখন আপনি খান। এখন আবার কি বলবেন? আরুষ আর কথা না বাড়িয়ে অল্প অল্প করে খাবার খেয়ে বলল। তিয়া মুচকি হাসি দিয়ে খেতে শুরু করলো। খাওয়া শেষ হলে আরুষ বিল দিয়ে তিয়াকে নিয়ে রওনা দেয়। তানিয়াদের বাসায় যেতে যেতে রাত 10টা বেজে গেল। আরুষ আর তিয়া তানিয়ার বাসার সামনে নেমে গেট দিয়ে ভেতরে ঢুকলো সদর দরজায় নক করতে। কিছুক্ষণ পর কাজের মেয়ে এসে দরজা খুলে দিল। আরুষ কাজের মেয়েটাকে বলল, কি পিচ্ছি, কেমন আছো? তোমার ম্যাম কোথায়? ওর রুমে নাকি? কাজের মেয়েটা কিছু বলতে যাবে তখনই তানিয়ার আম্মু বলল, খুশি, কে এসেছে? আরুষ তিয়াকে নিয়ে ভিতরে ঢুকলো। তিয়া তানিয়ার আম্মুকে দেখে বলল, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভালো। তুমি তো তিয়া, তাই না? জি আন্টি, আমাকে আপনি চেনেন? হ্যাঁ, তিয়ার ফোনে তোমার ছবি দেখেছিলাম। আসো, দুইজন বসো। ও আচ্ছা আন্টি, তানিয়া কোথায়? ওকে তো দেখছি না। তানিয়া তো এয়ারপোর্টে গেছে। এয়ারপোর্টে কেন? কেউ আসবে নাকি? না, তানিয়া দেশের বাইরে চলে গেল। আরুষ তোমাকে ওই বলে নাই? আর তুমি তো একবার ওকে রেখে আসতেও গেলে না। আরুষ তিয়ার কথাটা শুনে চমকে গেল। আরুষ কয়েক পা পিছিয়ে গেল। দরজার সাথে পিঠ ঠেকে গেল। আন্টি হঠাৎ করে দেশের বাইরে গেল মানে? তানিয়ার হাজব্যান্ডের সাথে গেছে। ওর হাজব্যান্ড পুরো ফ্যামিলি তো দেশের বাইরে থাকে, তাই ওকেও নিয়ে গেছে। তানিয়া তো ভিসা করা ছিল, তাই আজকে রাতে চলে গেছে। মানে আন্টি কি বলেন? ওর হাজবেন্ড কোথা থেকে আসলো? তুমি কিছুই জানো না? না তো। তানিয়া বিয়ে 1 মাস আগে হওয়ার কথা ছিল, কিন্তু তানিয়া বাহির থেকে এসেছে। সবাইকে বলে আজকের ভিতরে বিয়ে করবে আর ওদের সাথে দেশের বাইরে চলে যাবে। অনেক জিদ করেছিল, আর তোমাদের কল দিতে বললাম, ওই দিকে কান দিল না। আমি ভাবছি তোমাদের হয়তো আগেই বলে দিয়েছে, তোমরা হয়তো বিয়েতে রাজি করিয়ে দিয়েছ, তাই আমরা ওদের বিয়েটাই পড়িয়ে দিই কাজী রেখে। আর বলেছে দেশে আসলে বড় করে অনুষ্ঠান করবে। তানিয়ার আম্মুর কথা শুনে আরুষ নিজেকে আর সামলিয়ে রাখতে পারল না। আরুষ পড়ে যেতে নিবে, সাথে সাথে তিয়া ধরে ফেলে আর তানিয়ার আম্মুকে বলে, আন্টি আমরা তাহলে আসছি। আরে নতুন বউ আমাদের বাড়িতে আসলে আর এভাবে চলে গেলে কেমন দেখায়? ভিতরে আসো। আর আরুষ, তোমার কি শরীর খারাপ? না আন্টি, আমরা অন্য একদিন আসবো। আরুষ তিয়াকে নিয়ে বাসা থেকে বের হয়ে গেল। গেট দিয়ে বের হয়ে বাইক চালাতে গেলে তিয়া আরুষকে বলল, তোমাকে চালাতে হবে না, আমি চাচ্ছি। তুমি পেছনে বসো। সমস্যা নাই, আপনি পিছনে বসেন। আরুষ বাইকের উপরে বসলো। তিয়া আরুষের কাঁধে হাত দিয়ে বসে পড়ল। আরুষ বাইক চালাতে লাগলো। আরুষের চোখের পানিগুলো যেন আর বাধা মানতে চাচ্ছে না। আরুষ অনেক কষ্টে চোখের পানি ধরে রাখার চেষ্টা করতে লাগলো আর মনে মনে ভাবতে লাগলো, আমার উপরে রাগ করে তুমি অন্য কাউকে বিয়ে করে ফেললে। একবারও ভাবলে না তুমি সুখী হতে পারবে তো? নিজের এত বড় ক্ষতি কেন করলে তানিয়া?
নিজেকে তিলে তিলে শেষ করে দেওয়ার ব্যবস্থা করে নিলে। আমাকে ক্ষমা করে দিও তানিয়া, আমি তোমায় ঠকিয়েছি। আমি খুব খারাপ একটা ছেলে। আরুষ কথাগুলো ভাবতে ভাবতে অ্যাক্সিডেন্ট করবে তার আগে আরুষ ভাবনার জগৎ থেকে ফিরে আসে। সাথে সাথে বাইক থামিয়ে দেয়। টিয়া নিজেকে সামলাতে না পেরে আরুষের উপরে গিয়ে পড়ে। টিয়া বাইক থেকে নেমে বলল। পেছনে যাও। টিয়া আরুষকে জোর করে পিছনে বসিয়ে বাইকে উঠতে গিয়েও উঠতে পারল না। শাড়ি পরা অবস্থায় বাইক চালানো কঠিন হয়ে যায়। আরুষ বাইক স্ট্যান্ড নামিয়ে দিয়ে একটা বড় ট্রাক আসতে দেখে আরুষ দৌড়ে গিয়ে ট্রাকের সামনে চলে গেল। ট্রাকের সাথে বাড়ি খেয়ে ছিটকে দূরে পড়ে গেল। টিয়া এটা দেখে জোরে চিৎকার দিয়ে উঠল। টিয়া দৌড়ে আরুষের কাছে গিয়ে আরুষের মাথা কোলে নিয়ে ডাকতে লাগলো। আর আরুষ বিয়ে বিয়ে করে বলতে লাগলো, তোমাকে আমি তিলে তিলে মরতে দেখতে পারবো না, তাই আমি তোমাকে ছেড়ে চলে গেলাম। ভালো থেকো। এই কথাটুকু বলে আরুষের চোখ দুটো ঝাপসা হয়ে বন্ধ হয়ে গেল। 1 বছর পর টিয়া থানা থেকে বের হয়ে আরুষদের বাসায় গেল দরজায় কলিং বেল দিতে। আতিয়া টিয়াকে দেখে বলল, ভাবি এসে গেছো? আরুষ তো পাগলামি শুরু করে দিয়েছে, বউ বউ বলে চিৎকার করতেছে। ওই এখন কোথায়? রুমে নিয়ে গেছে আম্মু। টিয়া সিঁড়ি বেয়ে উপরে উঠে আরুষের রুমে গেল। রুমে ঢুকতেই দেখে আরুষ বিছানার সব কিছু এলোমেলো করে ফেলেছে। আর আরুষকে ওর আম্মু বুঝাচ্ছে, কিন্তু আরুষ বুঝছেই না। টিয়া আরুষকে বলল। আরও সেগুলো কি করছো? টিয়ার কণ্ঠ পেয়ে আরুষ আর আরুষের আম্মুর পিছনে ঘুরে থাকায় আরুষ দৌড়ে এসে টিয়াকে জড়িয়ে ধরে বলল, বউ তুমি এসেছো দেখো না। আম্মুকে কখন থেকে বলছি আমাকে বউয়ের কাছে দিয়ে আসো, আমার কথা একটু শুনে না। আমি না তোমায় বললাম আমি অফিস থেকে ফিরে তোমাকে নিয়ে ঘুরতে যাব, তারপরও তুমি কেন আমার কাছে যেতে চাইছো? আর সারা রুমের কি অবস্থা করেছো? সরি। তুমি আমাকে ছাড়ো, তোমার সাথে কথা নাই। তোমাকে বারবার বলছি ভাঙচুর বা সব কিছু এলোমেলো করবে না, বাট তুমি আমার কোনো কথাই শোনো না। এখন এসব গোছাবো নাকি তোমাকে নিয়ে ঘুরতে যাব? আরুষ টিয়াকে ছেড়ে অসহায়ভাবে তাকিয়ে দুইটা কান ধরে বলল, সরি, আর এমন করব না। আমি সব ঠিক করছি। আম্মু তুমি আমাকে একটু সাহায্য করবে? আচ্ছা আন্টি তোমাকে করতে হবে না, আমি করে নিব। যাও, তুমি যাও, ফ্রেশ হয়ে নাও, আমি গুছিয়ে নিচ্ছি। সমস্যা নাই, তুমি যাও, আমি সব গুছিয়ে নেব। টিয়া আরুষের আম্মুকে পাঠিয়ে দিল। আর টিয়া দরজাটা লাগিয়ে দিয়ে শার্ট খুলতে লাগলো। আরুষ লজ্জায় বলল, বউ তুমি কি আমাকে আবার দেখাবে? আরুষের কথা শুনে টিয়া চমকে উঠল। টিয়া তাড়াতাড়ি করে শার্টের বোতাম লাগিয়ে বলল, না একটু দেখি না। বলছি তো না। আরে তুমি এখন কিন্তু অনেকটাই দুষ্টু হয়ে গেছো আর অনেক পচা হয়ে গেছো। না আমি পচা না, আমি ভালো ছেলে। আচ্ছা তুমি ভালো ছেলে, এখন এগুলো বিছানায় তোলো, আমি পোশাক পরিবর্তন করে আসছি। টিয়া আলমারি থেকে 3 পিস বের করে ওয়াশরুমে চলে গেল। আরুষের কথা ভেবে কিছুটা লজ্জা পেল। টিয়া পোশাক পরিবর্তন করে ওয়াশরুম থেকে বের হয়ে দেখে আরুষ বিছানার চাদর বিছিয়ে দিচ্ছে। টিয়া গিয়ে আরুষকে সাহায্য করলো। আরুষের সাথে মিলে পুরো রুম পরিষ্কার করে সাজিয়ে রেখে দুজন ক্লান্ত হয়ে খাটের উপরে শুয়ে পড়ল। হাত ছড়িয়ে আরুষ টিয়ার বুকের উপরে হাত ফেলতেই টিয়া বুঝতে পারলো আরুষ কি চাচ্ছে। টিয়া আলতো করে হাতটা নিয়ে ঠোঁটের স্পর্শ দিলে আরুষ খুশি হয়ে বলল, আই লাভ ইউ বউ। আই লাভ ইউ টু। আচ্ছা তুমি গোসল করছো কি? না, তোমার সাথে করব। আচ্ছা চলো গোসল করে নেই। আরুষ টিয়ার সাথে ওয়াশরুমে চলে গেল। টিয়া আরুষকে সাবান মাখিয়ে দিতে লাগলো। আর আরুষ দুষ্টুমি করতে লাগলো টিয়ার সাথে। টিয়ার রাগের লোক নিয়ে তাকালে আরুষ বাচ্চাদের মতো করে বলল, আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? আমি না তোমায় কাজে সাহায্য করছি? আরুষের কথার ভঙ্গি দেখে হেসে আরুষের কপালে চুমু দিয়ে বলল, ও তাই তো, আমার জামাইটা তো আমাকে কাজে সাহায্য করছে। বউ তুমি এত কিপটা কেন? ও মা, আমি কি করলাম যে? শুধু কপালে কিস দিলে, আর তো দিলে না। টিয়া আরুষের 2 গালে থুতনিতে কানে কিস দিল। কিস দিয়ে বলল, এখন হইছে? বউ তুমি যে একবার রাতে ঠোঁটে কিস করছিলে না, ওইটা না অনেক মজা, আবার দিবা? আরুষের কথা শুনে টিয়া ভেবাচেকা খেয়ে গেল। টিয়া আরুষের দিকে তাকিয়ে বলল, তুমি এইটা কিভাবে জানলে? যাক বাবা, ধরা খেয়ে গেলাম। মানে? তুমি বকা দিবে না তো? না। আসলে সেই দিন আমি ঘুমাই নাই, আমার ঘুম ধরছিল না, কেমন যেন লাগছিল। তোমার ভয়ে চোখও খুলতে পারছিলাম না, তাই ঘুমানোর ভান ধরেছিলাম।
ওরে ফাজিল, অনেক দুষ্টু হয়ে গেছো। এখন গোসলটা শেষ করে পোশাক পরিবর্তন করে নাও। আরুষ শাওয়ার ছেড়ে দিলে সাথে সাথে তিয়ার উপরে পানি পড়তেই চমকে ওঠে। আরুষ খিলখিল করে হাসতে থাকে। তিয়া আরুষের মুখে হাসি দেখে নিজেও হেসে দেয় আর মনে মনে ভাবতে থাকে, তোমার এই হাসিটা জানি না কতদিন দেখতে পারবো। তোমার সব কিছু মনে পড়ে গেলে হয়তো তুমি আমাকে ডিভোর্স দিয়ে দেবে। তিয়ার কথাগুলো ভাবতেই চোখের পানি চলে আসে। আরুষ গোসল করে তোয়ালে পরে শার্ট প্যান্ট খুলে ফেললো। তিয়া চোখের পানি মুছে শাওয়ার বন্ধ করে। আরুষের মাথা মুছে দিতে লাগলো, মুছে বলল, তুমি এখন যাও, আমি তাহলে গোসল করে নেই। আচ্ছা। আরুষ চলে গেল। তিয়া দরজা লাগিয়ে দিয়ে ভাবতে লাগলো। ফ্ল্যাশব্যাক। টিয়া আরুষের জ্ঞান ফিরেছে, কিন্তু ও কাউকে চিনতে পারছে না, পাগলামি শুরু করে দিয়েছে। আন্টি কি বলছো? কাউকে চিনতে পারছে না মানে? ডাক্তারের সাথে কথা বলছো কি? আরুষের আব্বু গেছে ডাক্তারের কাছে। তুমি কখন আসবে? আন্টি আমি প্রায় চলে এসেছি। আচ্ছা, তাহলে তুমি আসো। তিয়া কলটা কেটে দিয়ে হসপিটালে দ্বিতীয় তলায় চলে গেল। আরুষের কেবিনের সামনে গিয়ে আরুষের আব্বুকে জিজ্ঞেস করলো, আঙ্কেল ডাক্তার কি বললো? কি আর বলবো মা, 16 দিন পর জ্ঞান ফিরল, আর সেখানে এখন আমাদের কাউকে চেনে না, মেমোরি লস হয়ে গেছে। তিয়ার নিজের কাছে অপরাধী মনে হচ্ছে। তিয়া কিছু বলবে তার আগেই আরুষ কেবিন থেকে চিৎকার করতে লাগলো। তিয়া কেবিনের ভিতরে গিয়ে দেখে আরুষ খাবার খাবে না, নার্স জোর করছে। তিয়া নার্সের হাত থেকে খাবার নিয়ে বলল, আপনি যান, আমি দেখছি। আপনি কে? আমি তোমার বউ হই। তুমি এমন করছো কেন? তুমি বউ? বউ আবার কি? খাবারগুলো খাও, আমি তোমাকে সব কিছু বোঝাচ্ছি। তিয়া আরুষকে আরো বোঝাতে লাগলো। তিয়া আরুষের পাশে বসে আরুষকে বুঝিয়ে খাওয়াতে লাগলো আর আরুষকে বোঝাতে লাগলো। তিয়ার সাথে আরুষ ফ্রেন্ডশিপ করে নেয়। তারপর তিয়া এক এক করে ফ্যামিলির সবার সাথে পরিচয় করিয়ে দেয়। তিয়া ভাবনার জগৎ থেকে বের হয়ে দেখে আরুষ চলে গেছে। তিয়া দরজা লাগিয়ে দিয়ে গোসল করতে লাগলো। গোসল করে আরুষকে বলল, আরুষ আমাকে পোশাকগুলো দাও তো। আসছি। আরুষ তিয়ার পোশাকগুলো আলমারি থেকে বের করে তিয়ার হাতে দিল। তিয়া ফাঁক দিয়ে পোশাকগুলো নিয়ে আবার দরজা লাগিয়ে দিল। পোশাক পরিবর্তন করে বাহিরে আসলো। আয়নার সামনে গিয়ে চুল শুকাতে লাগলো। আরুষ পিছন থেকে এসে তিয়াকে বলল, বউ আমি একটু করে দিই? আচ্ছা করো। আরুষ তিয়ার হাত থেকে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাতে লাগলো আর তিয়া আরুষের মুখের দিকে এক নজরে দেখতে লাগলো। আরুষ তিয়ার দিকে ভ্রুকুচকে তাকিয়ে বলল, বউ কি দেখো? কই কিছু না। আচ্ছা হয়েছে, তুমি যাও। হেয়ার ড্রায়ার রেখে দিয়ে খাটে গিয়ে বসলো। তিয়ার ফোন নিয়ে গেম খেলতে লাগলো। তিয়া মাথায় চিরুনি করে নিল। খাটে বসলে আরুষ তিয়ার কোলে মাথা দিয়ে শুয়ে থেকে গেম খেলতে লাগলো। আতিয়া রুমে এসে বলল, ভাবি ডাক্তার আঙ্কেল কল করেছিল, উনি বলল আরুষের অপারেশন 2 মাস পর করবে মনে হয়। ও আচ্ছা। ভাবি তুমি কি কোনো কিছু নিয়ে চিন্তায় আছো নাকি? না তেমন কিছু না। ও আতিয়া আরুষকে নিয়ে বের হব। তুমি যাবে কি? না ভাবি, তোমরা ঘুরে আসো। আরুষ তিয়ার কোল থেকে উঠে বলল, আপু তুমিও চলো না আমাদের সাথে, তাহলে অনেক মজা হবে। হ্যাঁ চলো আতিয়া, তোমার ভাইয়াও বলছে। আতিয়া আরুষের কথা শুনে মিটিমিটি করে হাসছে। তিয়া আতিয়ার দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, এভাবে হাসছো কেন? না মানে ভাবি, আরুষ আমার কয়েক মিনিটের বড়, সেখানে আমি কোনোদিন ওকে ভাইয়া বলি নাই, আর সেখানে ওই আমাকে এখন বড় আপু ভাবে, তাই হাসি। কেন জানি ওর মুখ থেকে আপু ডাক শুনলেই হাসি পায়। ও আচ্ছা এই ব্যাপার। আচ্ছা যাও, রেডি হয়ে আসো। আতিয়া চলে গেল। আরুষ আতিয়ার কথা বুঝতে পারল না। আরুষ ওইদিকে খেয়াল না করে শার্ট পরিবর্তন করে নিল। তিয়া রেডি হতে লাগলো। দুইজন রেডি হয়ে নিচে গেল। রাফির বউ ত্রিধা বলল, তোমরা কোথাও বেরোছো নাকি? ভাবি আমার হয়েছে। আছো? আতিয়াকেও নিয়ে যাচ্ছ নাকি? হ্যাঁ আন্টি, আমি আতিয়া। আরুষ একটু বের হচ্ছি। আচ্ছা সাবধানে যাও। তিয়া আরুষ আতিয়া বিদায় নিয়ে বের হলো। রাফির বউ মুখ ভেঙচি দিল। আরুষের আম্মু রুমে চলে গেল। রাফির দিকে তাকিয়ে রাফির বউ বলল, তোমার ছোট ভাইয়ের বউয়ের ভাব দেখে বাঁচে না। আতিয়াকে যে কি জাদু করে ছাড়লাই জানে। ছোট ভাবি বলতে অজ্ঞান। আমি কতবার বললাম চলো আতিয়া ঘুরে আসছি, আমরা সব সময় না না করে গেছে। তোমার সমস্যা কি? তুমি ওদের সহ্য করতে পারো না কেন?
আতিয়া তোমার সাথে যায় না, ওইটা ওর ইচ্ছে। এখানে কালো জাদু করার কি আছে? ও, পুরনো প্রেম মনে হয় জেগে উঠেছে। এখন দেখি পুরনো প্রেমিকার প্রতি অনেক টান জেগেছে। তোমার সাথে আমার ঝগড়া করার কোনো ইচ্ছে নাই। সেই দিন যদি টিয়াকে বিয়ে করতাম, আজ সুখে থাকতাম। তোমাকে বিয়ে করে জীবনে বড় ভুল করছি। কেন যে সত্যি করে তোমাকে ভালোবাসতে গেছিলাম। এতগুলো মেয়ের সাথে থেকেও কেন যে তোমার কাছে গিয়ে আটকে গিয়েছিলাম, আল্লাহ জানে। রাফি বিরক্ত হয়ে রুমে চলে গেল। ত্রিধার আগে গজগজ করতে লাগলো। এদিকে আরুষ গাড়ির ভিতরে বসে আছে চুপচাপ। তিয়ার দিকে তাকিয়ে বলল, বউ, আমরা আজকে লেকের পাড়ে যাব। ওইখানে আমার অনেক ভালো লাগে। আমার মনে হয় আমি আগে ওখানে গেছি। আচ্ছা, ওখানে নিয়ে যাব। তিয়া আরুষের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবার বাহিরের দিকে তাকিয়ে থাকলো। আর গাড়ি আপন মনে নিজের গতিতে চলতে লাগলো। লেকের সামনে গাড়ি থামাতেই আরুষ তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে দৌড়ে যেতে লাগলো। তিয়া বলল, আরুষ দাঁড়া, ব্যথা পাবি। না, আমি ব্যথা পাবো না। আমি ওইখানে বসবো, সবার আগে গিয়ে বসবো। আরুষ দৌড়ে যেতে লাগলো। আতিয়া গাড়ি থেকে নেমে আস্তে আস্তে হেঁটে যেতে লাগলো, কারণ ওরা জানে আরুষ বামে কিছু দূরে বেঞ্চিতে গিয়ে বসবে। আতিয়া আর তিয়া আস্তে আস্তে হেঁটে ওই বেঞ্চে কিছু দূর যেতেই ওরা দেখতে পেল আরুষ কাউকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। তিয়া দৌড়ে গিয়ে মেয়েটাকে তুলে কিছু বলতে যাবে, তিয়া অবাক হয়ে গেল। আরুষ বেঞ্চিতে বসে আরাম করে পুকুরের পানির দিকে তাকিয়ে দেখছে। তিয়া বললে উঠল, তানিয়া আপু কেমন আছো? অনেকদিন পর তোমাকে দেখছি। আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। আপু, তুমি না দেখি আগের থেকে অনেক সুন্দর আর মোটা হয়ে গেছো। তানিয়া মুচকি হাসি দিয়ে বলল, আমার কথা রাখো, তোমার কি অবস্থা? বিয়ে শাদী করে ফেলেছো নাকি? এখনো হয় নাই, বাট হবে খুব শীঘ্রই। যাক, খুব ভালো। তা ভাবি কেমন আছেন? তিয়া তানিয়ার কণ্ঠ পেয়ে ভাবনার জগৎ থেকে বের হয়ে বলল, আলহামদুলিল্লাহ। তুমি দেশে কবে এসেছো? এই 1 সপ্তাহ হয়েছে। তোমার পেটে বাচ্চা নাকি? তানিয়া লজ্জামাখা কণ্ঠে বলল, ওই আর কি। বাবা, আমি তাহলে খালামণি হতে যাচ্ছি। তা ভাবি, আপনাদের কি অবস্থা? বেবি নিয়েছেন নাকি? আমি নিশ্চিত আপনারা বেবি নিয়েছেন, কারণ আরুষ ছোট বাচ্চাদের অনেক পছন্দ করে। ও তো আমাকে কতবার বলতো, বিয়ের পরে আমাদের বেবি হইলে আমি তো ওকে অনেক ভালোবাসবো। খুব করে বলতো, বেবি জানি তোমার মতো রাখি না হয়। তানিয়া কথাগুলো হেসে হেসে বলল। হঠাৎ করে তানিয়া থমকে গেল। আতিয়া অবাক হয়ে তানিয়ার দিকে তাকিয়ে আছে। তানিয়ার কথা পাল্টিয়ে বলল, এইভাবে তাকিয়ে আছো কেন? আরে ভুল বলেছি, ওর যাকে বিয়ে করবে তার বেবি হওয়ার কথা বলেছে। আতিয়াকে কিছু বলতে না দিয়ে তিয়া বলল, তানিয়া, তুমি ভালো আছো তো? তানিয়া তিয়ার কথা শুনে কিছুটা ইতস্তত বোধ করলো। তানিয়া তিয়ার কথার উত্তর না দিয়ে বলল, ওয়েট ভাবি, পরে বলি, আগে তোমার জামাইকে ঠিক করে নি। বদমাইশ আমাকে এইভাবে ফেলে দিল কেন? কোনো কথা নেই, বার্তা নেই। তানিয়া কথাগুলো বলে আরুষের পিঠে থাপ্পড় দিল। আরুষ কান্না শুরু করে দেয়। আরুষ তিয়ার দিকে তাকিয়ে বলল, বউ, ওই মেয়েটা আমাকে মারলো। বউ, তুমি থাকতে আমাকে মারলো কেন? বউ, তুমি ওকে মারো। কথাগুলো বলে আরুষ কান্না করতে লাগলো। তানিয়া যেন ভেবাচেকে খেয়ে গেল। আরুষ পাগলামি করতে লাগলো। আতিয়া আরুষকে ধরে বলল, আরুষ, শান্ত হ। আরে ওই তোর বন্ধু হয়, তুই কান্না করছিস কেন? আরে তোর মনে নাই আমার ফ্রেন্ডরা আমার গায়ে হাত দেয়, আমিও তো ওদের মারি, তেমন ওর বন্ধুও তোকে মারছে। আরুষ কান্না থামিয়ে মাথা চুলকাতে চুলকাতে বলল, আপনি আমার বন্ধু? মানে এসব কি হচ্ছে? আরুষ, তুই আমাকে চিনতে পারছিস না কেন? তানিয়া, তোমার সাথে পরে একদিন কথা হবে। আমরা এখন আসছি। ওয়েট, আরুষ, এই আরুষ, তুই আমাকে এমন বাচ্চাদের মতো কান্না করালি কেন? আর তুই আমাকে চিনতে পারছিস না কেন? না, আমি তো আপনাকে চিনতে পারছি না, কিন্তু আমার মনে হচ্ছে আপনাকে কোথায় আগে দেখেছি, কিন্তু কোথায় দেখেছি ওইটা মনে পড়ছে না। ও, তাহলে আমায় ভুলে গেছিস? যাক, শুনে ভালো লাগলো। তিয়া আপুর সাথে সুখে আছিস? আপু, তুমি আরুষকে ভুল বলছো। আতিয়া কিছু বলতে যাবে, সাথে সাথে তিয়া আতিয়াকে থামিয়ে দিয়ে বলল, আরুষ আইসক্রিম খাবে, চলো আমরা আইসক্রিম খেয়ে বাসায় যাই। আইসক্রিম? হ্যাঁ, আমি খাবো।
আচ্ছা তাহলে আমাদের সাথে চলো। তানিয়া যেন অবাক হয়ে যাচ্ছে। তানিয়ার বুকটা চিনচিন করতে লাগলো। তানিয়া তিয়ার দিকে তাকিয়ে বলল, আপু সত্যি করে বলবে আরুষ এমন কেন করছে? এই আরুষ, তুই এমন বাচ্চাদের মতো কেন করছিস? আমি কই বাচ্চাদের মতো করলাম? আরুষ, তুই যা ভাবির সাথে আইসক্রিম কিনে খেয়ে আয়। আপু তুমি খাবে না? আপু মানে? আতিয়াকে তুই আবার কবে থেকে আপু বলিস? আরুষ, তুই বেঞ্চিতে বসে, ভাবি তোর জন্য আইসক্রিম নিয়ে আসবে। আরুষ শান্ত ছেলের মতো বেঞ্চিতে গিয়ে বসলো। তিয়া আতিয়াকে বলতে না করলো ইশারা করে, বাট আতিয়া কিছু না বুঝে বলল, আপু, তোমার যেদিন বিয়ে হয়ে যায় সেদিন তো ভাবি আর আরুষ গেছিল তোমার বিয়ে খেতে। সেখান থেকে আসার সময় আতিয়া তানিয়াকে প্রথম থেকে সব খুলে বলতে লাগলো। তানিয়া কথাগুলো শুনে নিজের চোখের পানি ধরে রাখতে পারলো না। তানিয়া কয়েক পা পিছিয়ে গেল। তানিয়া আরুষের দিকে তাকিয়ে দৌড়ে আরুষের কাছে গিয়ে আরুষের দুই গাল চেপে ধরে চিৎকার করে কান্না করতে লাগলো। আরুষ ভয় পেতে লাগলো। তানিয়া আরুষকে বলতে লাগলো, আরুষ, এই আরুষ, বাবু, এই বাবু, আমাকে চিনতে পারছো না? জান, আমি তোমার বাবু। আমাকে তুমি চিনতে পারছো না? বাবু, এই বাবু, কথা বলো না। বাবু, তুমি আমায় চিনতে পারছো না? সব দোষ আমার। আজ তোমার এই অবস্থার জন্য আমিই দোষী। সেদিন কেন তোমায় বিশ্বাস করলাম না? আজ যদি জিদ করে বিয়ে না করতাম, আজ তোমার এমন কিছুই হতো না। তানিয়া পাগলের মতো চিৎকার করে কান্না করতে লাগলো। আরুষ ভয়ে তানিয়াকে সরিয়ে দিয়ে তিয়াকে জড়িয়ে ধরলো। তানিয়া আরুষের সামনে এসে আরুষের পা জড়িয়ে ধরে বলল, জান, আমাকে ক্ষমা করে দাও। জান, আমি তোমায় কেন সেদিন তোমার কথা শুনলাম না? আমার রাগ জিদের জন্যই আজ এমন হয়েছে। তুমি ঠিকই বলতে, একদিন আমার রাগ জিদ ভুল বোঝার জন্যই তোমায় হারিয়ে ফেলবো। সেই দেখো, তোমার কথা মিলে গেল। তানিয়া কান্না করতে করতে ভেঙে পড়ল। তানিয়ার কান্না দেখে তিয়ার চোখের পানি ধরে রাখতে পারলো না। অনেক মানুষজন ভিড় করে ওদের ঘিরে ধরলো। তানিয়া ওইদিকে খেয়াল না করে আরুষের সারা মুখে চুমু খেতে লাগলো আর বারবার ক্ষমা চাইতে লাগলো। আরুষ তানিয়াকে সরিয়ে দিয়ে মাথা ব্যথায় দুই হাত চেপে ধরে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল। তিয়া, আতিয়া আর কয়েকজন মানুষ আরুষকে ধরে নিয়ে যেতে লাগলো। তানিয়া দৌড়ে যেতে লাগলো আরুষকে গাড়িতে তুলে। তানিয়ার গাড়িতে উঠে আরুষের মাথা নিজের কোলে নিয়ে কান্না করতে করতে বলল, আরুষ, চোখ খোলো। এই আরুষ, কি হলো তোমার? এই দেখো, তোমার তানু তোমার সামনে। দেখো না আরুষ, তোমার তানু তোমার এত কাছে, আর তুমি তোমার তানুকে চিনতে পারছো না? এ আল্লাহ, আমাকে এই কোন পরীক্ষায় ফেললে? যেখানে ভেবেছিলাম আমায় ঠকিয়েছে, রাগে জিদে কষ্টে অন্য কাউকে বিয়ে করে নিলাম, আর 1 বছর পর প্রিয় মানুষটার সাথে দেখা হলো, তাও সেই স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। তাও আমার জন্য। আমি আর নিতে পারছি না। আল্লাহ, এমনটা না হলেও পারতো। আমি তো ভেবেছিলাম সে সুখীই আছে। তার জন্য তো প্রতিনিয়ত তার সুখের জন্য তোমার কাছে দোয়া করেছি। তারপর কেন এমন হলো? তানিয়া কথাগুলো নিঃশ্বাসের সাথে বলে কান্না করতে লাগলো। তানিয়ার চোখের পানি আরুষের মুখে পড়তে লাগলো। তিয়া চোখ বারবার ডান হাতের উল্টো পিঠ দিয়ে মুছতে লাগলো। আতিয়া যেন হতভম্ব হয়ে তানিয়ার কথাগুলো শুনছে, আর তানিয়া কান্না করতে লাগলো। আরুষকে হসপিটালে নিয়ে গেল। আরুষের জ্ঞান ফিরলে চোখ খুলে দেখে তানিয়া ওর পাশে বসে আছে। আরুষ তানিয়াকে দেখে বলল, বন্ধু, আমার বউ কোথায়? আপু কোথায়? আরুষের কণ্ঠ পেয়ে তিয়া কেবিনের বাহির থেকে শুনে বুকে হাত দিয়ে চোখে পানি ফেলতে লাগলো। আতিয়া তিয়ার খাদে হাত দিয়ে বলল, আরুষ তোমায় ডাকে। আমি কিভাবে ওদের ভেতরে যাব? আমার জন্য আজ ওদের এই অবস্থা। আমার সাথে যদি ওর বিয়ে না হতো আর ওরা দুজন আলাদা হতো না, আর না আজ আরুষের এমন হইতো। ভাবি, এটা সম্পূর্ণ ফল আল্লাহ তাআলা ভাইয়ের কপালে তোমায় রেখেছে, তাই তোমাদের বিয়ে হয়েছে। তানিয়াপুর ভাগ্যই ভাইয়া নাই, তাই ভাইয়াকে পায় নাই। আতিয়া তিয়াকে বুঝিয়ে কেবিনের ভিতর নিয়ে গেল। তানিয়া আরুষকে বোঝাতে লাগলো। তানিয়া আরুষের কপালে চুমো দিতে যাবে, আরুষ থামিয়ে দিয়ে বলল, বন্ধু, তুমি আমার কপালে চুমু দিও না। আমার বউ জানলে অনেক রাগ করবে আর অনেক কান্না করবে। এই কপালে গাল, আমার পুরো মুখ আমার বউ কিস দেয়, অন্য কাউকে দিয়ে দেয় না।
তোমার বউ তোমায় অনেক ভালোবাসে, তাই না? হ্যাঁ, আমার বউ আমাকে অনেক ভালোবাসে। আমার বউ অনেক ভালো। ওই তো আমার বউ এসেছে। বউ, আমি বাসায় যাব। আমাকে আবার হসপিটালে কেন নিয়ে এসেছো? আবার কি ইঞ্জেকশন দিবে? না, কেউ কিছু দিবে না। তুমি ঠিক আছো? হ্যাঁ বউ, আমার আইসক্রিম তো দিলে না। বাসায় চলো তাহলে, দিব। আরুষ বেড থেকে নেমে আতিয়া আর তিয়ার সাথে যেতে লাগলো। তানিয়ার চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। আরুষ পিছনে ঘুরে টাটা দিল। তানিয়া হাসির রেখা ঠোঁটের কোণে নিয়ে এসে টাটা দিল। আরুষ আর আতিয়া তিয়া গাড়িতে উঠে অর্ধেক রাস্তায় যাওয়ার পর আরুষকে আইসক্রিম কিনে দেয়। আরুষ খেতে খেতে বাসায় পৌঁছে যায়। বাসার ভিতরে ঢুকতে আরুষের আম্মু তিয়ার মুখ দেখে বলল, কিছু হয়েছে? না, কি হবে। আচ্ছা আন্টি, আমি রুমে যাচ্ছি, অনেক ক্লান্ত লাগছে। আরুষও তিয়ার সাথে রুমে চলে গেল। আতিয়া ওর আম্মুকে কিছু না বলে নিজের রুমে চলে গেল। আরুষ রুমে ঢুকতেই তিয়া দৌড়ে গিয়ে আরুষকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আরুষের সারা মুখে চুমু দিতে লাগলো আর শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আরুষ, আমাকে ছেড়ে চলে যেও না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আরুষ, আমি জানি আমি তোমার স্মৃতিশক্তি ফিরে আসলে তুমি আমাকে কখনোই গ্রহণ করবে না। আমি তোমার স্মৃতিশক্তি ফিরিয়ে আনতে চাই না। আমি তোমাকে এইভাবেই সারা জীবন পাশে পেতে চাই। বউ, আমি তো কোথাও যাচ্ছি না। আমি তো তোমার সাথে থাকবো সব সময়। আরুষ শান্ত ছেলের মতো তিয়ার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। তিয়া নিজের মতো করে কান্না করতে লাগলো। অনেকক্ষণ কান্না করে তিয়ার মাথা ঘুরে পড়ে যেতে নিলে আরুষ সাথে সাথে তিয়াকে ধরে খাটে শুয়ে দিয়ে বলল, বউ, তুমি থাকো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। তোমার নিশ্চয়ই ক্ষুধা লাগছে। আরুষ চলে যেতে নিবে তিয়া আরুষের হাত চেপে ধরে কাছে বসিয়ে বলল, তুমি আমার কাছে থাকো, তুমি কোথাও যেও না। তোমাকে আমি কোথাও যেতে দেব না। তিয়া কথাগুলো বলে আরুষকে জড়িয়ে ধরে শুয়ে থাকলো। আর এদিকে তানিয়া হসপিটাল থেকে সোজা বাসায় গিয়ে ভাঙচুর করতে লাগলো। তানিয়ার আম্মু বুঝতে পারছে না তানিয়ার হঠাৎ কি হলো। তানিয়াকে থামিয়ে বলল, তানিয়া, কি পাগলামি করছিস? এসব কি হচ্ছে? এভাবে সব কিছু ভাঙচুর করছিস কেন? আম্মু, তুমি আমাকে কেন বলো নাই আরুষ এখানে এসেছিল? কেন সেদিন আমাকে মিথ্যে বলেছিলে? আর আরুষের অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল, তাও ট্রাকের সাথে। আজ যদি আরুষের কিছু হয়ে যেত, তাহলে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারতাম না। বলো আম্মু, কেন মিথ্যে বলেছিলে? কেন মিথ্যা বলবো না বল? প্রতিটাই মা বাবা চায় তার সন্তান ভালো থাক। সেখানে আমিও তোর ভালোর জন্য সেই দিন ওদের মিথ্যা বলেছিলাম। আমি আগেই শুনেছিলাম আরুষ বিয়ে করেছে আর তোকে ঠকাচ্ছে। আর সেই দিন তুই আত্মহত্যা করতে গেছিলি। তখন যদি আত্মহত্যা করতি আমাদের কি হতো একবার ভেবে দেখেছিস? তাই সেই দিন আমরা তোকে আরও রাগিয়ে জিদ তুলে রাতুলের সাথে তোর বিয়ে দিয়েছি, যাতে তুই অন্তত ভালো থাকতে পারিস। আমি যে ভালো থাকতে পারছি না আম্মু, আমার ভালো থাকাটাই যে ও ছিল। সেই দিন তোকে বললে বা কি হতো? তুই তো কখনই ওর সাথে দেখা করতি না। আর দেখ, অতীত ভেবে লাভ নেই। ভুলে যাস না তোর স্বামী আছে আর পেটে তার সন্তান আছে। রাতুল অনেক ভালো একটা ছেলে। তুই নিজের কাছে প্রশ্ন করে দেখ, আরুষের থেকে রাতুল শত গুণে ভালো আছে। আমার ভালো কাউকে চাই না, আমার শুধু আরুষকে চাই। আমি আর নিতে পারছি না। চুপ কর। এইসব আবেগ মায়া দিয়ে জীবন চলে না। তুই যে ভাবছিস এখন আরুষের কাছে গেলে তুই সুখে থাকবি, কখনোই না। এখন তোরা এক হইলেও কখনোই আগের মতো সেই সম্পর্ক, সেই অনুভূতি ফিল করতে পারবি না। তোর কি মনে হয় আরুষ একটা বছর ধরে তিয়ার সাথে থাকছে, সেখানে তিয়াকে সে ওই ভালোবেসে ফেলেছে? এইটা দেখলে বোঝা যায়। আর জানি না স্মৃতি ফিরলে কেমন হবে। বাট স্বামী স্ত্রীর সম্পর্ক হলো একটা পবিত্র সম্পর্ক। সেখানে ভালোবাসা অটোমেটিক চলে আসে। এই ধর, তুই যে এত চিৎকার করছিস, একবার ভেবে দেখ তুই চাইলে কি রাতুলকে ভুলতে পারবি নাকি? ধরতে গেলে দেখ, তুই রাতুলকে অলরেডি ভালোবেসে ফেলেছিস, শুধু বুঝতে পারছিস না, এইটাই। তানিয়া ওর আম্মুকে কিছু বলতে যাবে তখনই তানিয়ার স্বামী রাতুল কল দেয়।
তানিয়া নিজের অজান্তেই ফোনটা রিসিভ করে। রাতুলের সাথে শান্ত কণ্ঠে কথা বলতে লাগলো। রাতুল কিছুটা বুঝতে পারলো তানিয়ার কিছু হয়েছে। রাতুল তানিয়াকে জিজ্ঞেস করলে তানিয়া কথা এড়িয়ে গিয়ে অন্য কথা বলে কথা ঘুরিয়ে দিল। 2 মাস পর তানিয়া, তিয়া, আতিয়া, রাফি, ত্রিধা, আরুষের আব্বু আম্মু হসপিটালের কেবিনের বাইরে দাঁড়িয়ে পাইচারি করছে আর আরুষের জন্য দোয়া করতে লাগলো। তিয়া মনে মনে বলতে লাগলো, আমি চাই নাই তোমার অপারেশনটা হোক, কিন্তু আমি এখন চাই তুমি স্মৃতি ফিরে পাও। আর তোমার বাস্তবতা জানা দরকার, তুমি এই অন্ধকার জীবনের কতদিন থাকবে। তোমার জানা উচিত তোমার ভালোবাসার মানুষটা তোমায় আজও কতটা ভালোবাসে। আচ্ছা আরুষ, তুমি স্মৃতি ফিরে পাওয়ার পর প্রথমে আর আমাকে ডাকবে না, তাই না? হ্যাঁ, এখন তুমি হয়তো তোমার প্রেম ভালোবাসার মানুষটাকে দেখতে চাইবে, বাহ তোমার বাবা মাকে, বাট আমার কোনো অস্তিত্ব তোমার ভেতরে থাকবে না হয়তো। তিয়া কথাগুলো ভাবতে লাগলো। অনেকক্ষণ পর ডাক্তার বের হয়ে আসলো। সবাই এগিয়ে গেলে ডাক্তার বলে অপারেশন সাকসেসফুল হয়েছে আর আরুষের মাথায় চাপ ফেলতে না করে দিল। আরুষকে ভালো রাখার চেষ্টা করতে হবে, কথাগুলো বলে চলে গেল। এক এক করে সবাই দেখা করতে পারবে। আরুষের আব্বু আম্মু প্রথমে গেল, এভাবে আস্তে আস্তে সবাই গেল। লাস্টে তানিয়া আর তিয়া বাকি থাকে। তানিয়া যাবে নাকি তিয়া যাবে ভেবে পাচ্ছিল না। তিয়া তানিয়াকে বলল, তুমি যাও, সেই তোমাকে দেখলে অনেক খুশি হবে। আর প্লিজ বলো না তোমার বিয়ে হয়ে গেছে। এইটা শুনলে আবার যদি সহ্য করতে না পারে, পরে কোনো কিছু হয়ে যায়। চিন্তা করো না, আমি এমন কিছু করব না যে আরুষের কোনো ক্ষতি হবে। তানিয়া ভিতরে ঢুকলো। আরুষকে ডাক দিতে আরুষ চোখ খুলে তানিয়াকে দেখে খুশিতে বলে উঠল, তানু বেবি, কেমন আছো? কেন জানি মনে হচ্ছে অনেক দিন পর দেখা হচ্ছে। যাক, তুমি যে আমাকে শেষমেশ বুঝলে, এতেই অনেক। কি করব, ভালোবাসি যে। জান, বিশ্বাস করো, আমি তিয়া আপুকে বিয়ে করতে চাই নাই। আব্বু আম্মু আমাকে জোর করে বিয়ে দিয়েছে। আমি জানি, ওসব বাদ দাও। এখন বলো কেমন আছো? তোমাকে দেখলে কখনো খারাপ থাকতে পারি? আরুষ কথাটা বলে হাসতে লাগলো। তানিয়া মৃদু হাসি দিল। তিয়া দরজায় দাঁড়িয়ে কথাটা শুনে বুকের ভিতরে চিনচিন করে উঠল। তিয়া চোখের পানি ধরে রাখতে পারলো না, টপ টপ করে ঝরে পড়তে লাগলো। তিয়া দরজার থেকে সরে গেল। আরুষের আম্মু তিয়ার কাঁধে হাত দিলে তিয়া জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। কান্না করো না আরুষ, দেখো তোমার থাকবে। তানিয়া মেয়েটা অনেক বুদ্ধিমান, আমার বিশ্বাস তানিয়া আরুষকে কেড়ে নেবে না। তিয়া কান্না করতে লাগলো। আরুষের আম্মু সান্ত্বনা দিতে লাগলো। আরুষের সাথে তানিয়া কথা বলা শেষ করে বাহিরে এসে বলল, আঙ্কেল, আরুষ এখানে থাকতে চাইছে না, রিলিজ নেবে বলছে। আপনারা তাহলে থাকেন, আমি ডক্টরের সাথে কথা বলি। তানিয়া চলে গেল। তিয়াকে আরুষের সাথে দেখা করতে বললে তিয়া গেল না। তানিয়া ডাক্তারের সাথে কথা বলে একদিন পর আরুষকে রিলিজ দিয়ে দিল। আরুষরা হেলিকপ্টার করে দেশে ফিরে আসলো। আরুষ নিজের রুমে শুয়ে আছে। তানিয়া আরুষের সামনে বসে আছে। আরুষ তানিয়ার দিকে এক পলকে তাকিয়ে আছে। তানিয়া কিছুটা ইতস্তত বোধ করলো। তিয়া দরজা নক করলে আরুষ বলল, কি ব্যাপার, আপনি আমার রুমে কেন? আমার জামা কাপড় নিতে এসেছি। ও আচ্ছা, তাড়াতাড়ি নিয়ে বের হন। আর আমার রুমে আপনি আবার সব কিছু সাজিয়ে নিয়েছেন কেন? সরি। আরুষ তানিয়ার হাত ধরে ঠোঁটে আলতো করে ছুঁয়ে দিল। তিয়ার বুকটা যেন ফেটে যাবে এমন অবস্থা। তিয়া আলমারির দিকে ঘুরে ওর পোশাক নিতে লাগলো আর চোখ থেকে পানি পড়তে লাগলো। তানিয়া আরুষকে বলল, এটা কি করলে? কি করলাম দেখলে তো? তোমার ঠোঁট করতে বলেছিলেন অনেকবার, কিন্তু করতে পারি নাই। অনেকটাই লজ্জা পাইছি। এখন আর লজ্জা শরম নাই। ওনাকে ডিভোর্স দিয়ে তোমাকে বিয়ে করব। আর তুমি যখন বউ হয়ে যাচ্ছ, সেখানে তোমাকে কিস করতে পারি, তাই না? আরুষ তানিয়ার ঠোঁটের দিকে এগিয়ে যেতে লাগলো। তিয়া আলমারির থেকে জোরে জোরে জামা কাপড় নিতে লাগলো আর শব্দ করতে লাগলো। তানিয়া চোখ বন্ধ করে ফেলছে। আরুষ বিরক্ত হয়ে বলল, উফ, আপনি যাচ্ছেন না কেন? দেখছেন হবু স্বামী স্ত্রী ভিতরে কথা চলছে, তারপরও এখানে দাঁড়িয়ে আছেন। তিয়া আর এক মুহূর্ত থাকতে না পেরে দৌড়ে চলে গেল। তানিয়াকে আবার কিস করতে যাবে, তার সাথে সাথে তানিয়া আরুষের ঠোঁটে আঙ্গুল দিয়ে বলল, এইসব এখন না, যখন আমাদের বিয়ে হবে তখন। আচ্ছা, কিস করব না। এক কাজ করলে কেমন হয়? আজকে রাতে আমরা দুইজন আমাদের পছন্দের রেস্টুরেন্টে গেলে কেমন হবে? তাহলে তো অনেক ভালো হয়। তাহলে রেডি হয়ে নাও, আমিও রেডি হয়ে নেই।
তোমাকে সারপ্রাইজ দিব। তানিয়া উঠে চলে গেল। আরুষ ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে পোশাক পরিবর্তন করলো। আর ওইদিকে তিয়া আতিয়া রুমে গিয়ে খাটের উপর হয়ে কান্না করতে লাগলো, বালিশে মুখ চেপে ধরে। আতিয়া তিয়ার কাঁধে হাত রাখলে তিয়া আতিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে। আতিয়া তিয়ার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আর এদিকে আরুষ আর তানিয়া বের হলো। আরুষ বাইকে করে তানিয়াকে নিয়ে সারা শহর ঘুরতে লাগলো। রাত 12টার সময় তানিয়াকে নিয়ে ওদের পছন্দের রেস্টুরেন্টে চলে গেল। দুজন তাদের পছন্দের টেবিলে বসলো। দুজন অর্ডার দিল। আরুষ তানিয়ার দিকে এক পলকে তাকিয়ে আছে। তানিয়ার অনেকটাই অস্থিরতা লাগতে লাগলো। আরুষ তানিয়াকে বলল, তানিয়া, বলো। আমার সাথে নাটক কেন করছো? আরুষের কথা শুনে তানিয়া চমকে গেল। অবাক হয়ে আরুষের দিকে তাকিয়ে বলল, আমি ঠিক বুঝলাম না, কিসের নাটক করলাম? তুমি বিবাহিত অথচ আমায় বলছো তুমি অবিবাহিত। তুমি পড়াশোনার জন্য লন্ডন গেছিলে। তানিয়া আরুষের কথা শুনে নিচের দিকে মাথা রাখলো। আরুষ হাসি দিয়ে বলল, তুমি কি আমায় এখনো ভালোবাসো? তোমার কি মনে হয়? মনে তো হয় বাসো। ভালো না বাসলে আমার ভালোর জন্য কেন আমাকে মিথ্যা বলবে? তানিয়া কিছু বলল না, মাথা নিচু করে থাকলো। আরুষ তানিয়ার দিকে তাকিয়ে বলল, আমার সব কিছুই মনে আছে। শুধু কেবিনে তোমার কথাগুলো শুনে অবাক হয়ে গেছিলাম, তাই আর কিছু বলি নাই। চুপ করে তোমার কথায় তাল মিলিয়ে গেছি। আর সব থেকে বড় কথা, আমার ওয়াইফ যে আমাকে 1টা বছর সহ্য করে গেছে, আমাকে অসম্ভব ভালোবাসে, তারপর আমার ভালোর জন্য, তাই সেই তোমায় আমার কাছে পাঠিয়েছে। হ্যাঁ, তোমার স্ত্রী অনেক ভালো, তোমাকে পাগলের মতো ভালোবাসে। আরুষ, সব যখন জানো তখন আমার মনে হয় আমাদের সম্পর্কটাই পরিবর্তন করা উচিত। একটা কথা আছে না, যদি কাউকে সত্যিকারের ভালোবাসতে জানো তাহলে তাকে কাছে পেতে হবে এমন কোনো কথা নাই। তাকে দূর থেকে ভালোবাসা যায়। সবসময় পূর্ণতা থেকে অপূর্ণতার মধ্যে আনন্দ আছে। আরুষ মুচকে হাসি দিয়ে তানিয়ার দিকে তাকিয়ে বলল, বাহ, 1 বছরে তোমার অনেক পরিবর্তন হয়েছে। এখন মনে হয় আগের মতো কথায় কথায় রেগে যাও না, কত শান্তভাবে কথা বলছো। যাই হোক, একটা কথা বলো, আমার সাথে যে এমন অভিনয় করছো, তোমার স্বামী এসব জানে? হ্যাঁ। আরুষ তানিয়ার কথা শুনে অবাক হয়ে গেল। তোমার স্বামী সব জেনেও তোমাকে আমার কাছে আসতে দিল? আমার স্বামী অসম্ভব ভালো একটা মানুষ, তার বিশ্বাস আছে আমার উপরে। আমি তার বিশ্বাস নষ্ট করব না। প্রথমে রাজি ছিল না, আমাকে পাগলামি করতে দেখে পরে আর না করে নাই, বাট আমার পিছনে লুকিয়ে লুকিয়ে ফলো করেছে। যদি তুমি আমার সাথে উল্টোপাল্টা করো তাহলে তোমাকে মেরে ফেলবে বলেছে। তানিয়ার কথা শুনে আরুষ সজোরে হেসে দিল। আরুষের হাসি দেখে তানিয়া মুগ্ধ নয়নে তাকিয়ে দেখতে লাগলো। আরুষ হাসতে হাসতে বলল, তোমার স্বামী কি এখানেও আছে নাকি? নাম্বার টেবিলের বসে আছে। আরুষ উকি দিয়ে দেখে আসলো একটা লোক এদিকে ফলো করছে। আরুষ তানিয়াকে বলল, মাশাল্লাহ, তোমার স্বামী তো অনেক স্মার্ট আর দেখতে মাশাল্লাহ। ধন্যবাদ। আচ্ছা, তোমার যদি সব মনে থাকে তাহলে তুমি কেন আমার সাথে এমন করছিলে? আমাকে কিস পর্যন্ত করলে, আবার এখানে ঘুরতে নিয়ে আসলে কেন? কেন, তোমার কি কোনো অসুবিধা হচ্ছে নাকি? না, তা না। আজকে দিনটা স্মৃতি পাতায় রেখে দেওয়ার জন্য তোমাকে নিয়ে বের হওয়া। এই দিনটাই তোমার সাথে আমার শেষ সময়, আর কখনোই এই মুহূর্ত আসবে না। আসলে সম্পর্কটা ভিন্ন থাকবে। মানে আজকের পর থেকে আমি আমার সংসারে ব্যস্ত হয়ে যাব, আর অন্যদিকে তুমি তোমার সংসার নিয়ে। সত্যি বলতে তোমায় হয়তো আমি কোনোদিন ভুলতে পারবো না, আর আমি তোমায় ভুলতেও চাই না। তুমি আমার বেস্ট ফ্রেন্ড হয়ে থাকবে। ও আরুষ, আমি তো তোমাকে কখনোই ভুলতে পারবো না। প্রথম ভালোবাসাগুলো ভুলে যাওয়া এত সহজ না, আর আমি তো তোমায় ভুলতে চাই না। তুমি থাকবে আমার বেস্ট ফ্রেন্ড হয়ে, কিন্তু অন্য কোনো সম্পর্ক না। আচ্ছা, এইসব কথা রাখো, খাবার চলে এসেছে, খেয়ে নাও। আরুষ তানিয়া দুজন খাবার নাড়াচাড়া করতে লাগলো। কেউ খেতে পারলো না। দুজনের চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। আরুষ তানিয়ার দিকে জোর করে হাসি আনার চেষ্টা করে বলল, তানিয়া, এমন কেন হচ্ছে? নিঃশ্বাস কেন জানি ভারী হয়ে যাচ্ছে। যখন ভাবি তোমাকে আর কখনোই পাবো না, তখনই নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে কেন?
কেন মনটা বুঝতে পারছে না আমাদের সাথে যে অন্য কেউ জড়িয়ে গেছে। আমাদের এই আবেগ মায়া রাখা উচিত না, তারপরও কেন এমন হচ্ছে? আরুষ কান্না করতে লাগলো। ডান হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছতে লাগলো। তানিয়া কান্না করতে লাগলো ফুপিয়ে ফুপিয়ে। আরুষ পরিস্থিতি ঠিক করতে চেয়ার ছেড়ে উঠে একটা দীর্ঘশ্বাস ছেড়ে হাসি মুখে বলল, আরে তানু, বিড়াল এত কান্না করিস কেন? কান্না বন্ধ কর। কান্না করলে তোকে পেতনির মতো লাগছে। আরুষের কথা শুনে তানিয়া ফিক করে এসে দিল, তারপর কান্না করতে লাগলো। আরুষ বলল, পেতনি একটা হাক করবি? তানিয়া কোনো কিছু না ভেবে চেয়ার থেকে উঠে আরুষকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। ওইদিকে তানিয়ার স্বামী রাতুল রাগে উঠতে যাবে, তখনই আরুষ বলল, ছাড়, তোর জামাই রাগে বাঘ হয়ে যাচ্ছে। তানিয়া তাড়াতাড়ি আরুষকে ছেড়ে দিল। আরুষ আর তানিয়া টেবিলের সামনে বসে হালকা খাবার খেয়ে দুজন টেবিল থেকে উঠে বিল কাউন্টারে গেল। তানিয়ার স্বামী বিল দিতে গিয়ে অবাক হয়ে যায়। বাইরে এসে দেখে আরুষ আর তানিয়া বাইকের সামনে দাঁড়িয়ে আছে। রাতুল পাশ দিয়ে যেতেই আরুষ বলল, আসসালামু আলাইকুম দুলা ভাই, বউ নিয়ে যান। আপনাকে রাগানোর জন্য জড়িয়ে ধরা হয়েছিল। আপনার মুখটা যা দেখতে হয়েছিল না। আরুষ কথাটা বলে হাসতে লাগলো। রাতুল অবাক হয়ে ওদের দিকে তাকায়। তারপর আরুষের সাথে রাতুল কথা বলতে লাগলো। দুজনের ভিতরে ভাব হয়ে গেল। তানিয়া আর রাতুল বিদায় নিয়ে গাড়িতে উঠে চলে গেল। আরুষ তানিয়ার চলে যাওয়ার দিকে এক নজরে তাকিয়ে থাকলো। আরুষ নিজের চোখের পানি মুছে বাইক নিয়ে নিজের পথে যেতে লাগলো। আরুষ বাসায় গিয়ে তিয়াকে খুঁজতে লাগলো। আরুষ তিয়াকে কোথাও খুঁজে না পেয়ে বলল, আম্মু, তিয়া কোথায় গেছে? ওকে তো দেখছি না। ওদের বাসায় চলে গেছে। কেন? জানি না, যা তো নিচের রুমে। আরুষের বুঝতে বাকি রইল না। আরুষ দৌড়ে বাসা থেকে বের হয়ে তিয়াদের বাসায় চলে গেল। বাসার ভিতরে ঢুকে বলল, আনিকা পিচ্চু, তোর বোন কোথায় রে? আমার বোনকে দিয়ে তুমি কি করবে? তোমার প্রেমিকার সাথে তো ভালোই আছো, আবার আমার বোনের খোঁজ নিতে আসছো কেন? পিচ্ছি পিচ্ছি কথা বলা ভালো না। তোর আপু কোথায় সেটা বল। আপু অফিস থেকে ফেরে নেই? ওয়েট, আজকে না ছুটি, তাহলে কিভাবে অফিস করে? আমি কি জানি? আরুষ বুঝলো আনিকা মিথ্যা বলছে। আরুষ দৌড়ে তিয়ার রুমের সামনে গিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে ভিতরে ঢুকে দেখে তিয়া রুমে নাই। ব্যালকনির দরজা খোলা দেখে বুঝলো তিয়া ব্যালকনিতে আছে। আরুষ আস্তে করে পা টিপে গিয়ে তিয়াকে পিছন থেকে পেটে হাত দিতেই তিয়া চমকে উঠল। আরুষ টান দিয়ে নিজের সাথে জড়িয়ে নিল। তিয়া আরুষের শরীরের ঘ্রাণ পেয়ে কিছু বলল না। আরুষ তিয়ার কাঁধে আলতো করে ঠোঁটের স্পর্শ এঁকে দিলে তিয়া চোখ বন্ধ করে ফেলে হঠাৎ করে তিয়া চোখ খুলে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, এই কি, তুমি এখানে কেন? আরুষ তিয়ার হাত ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে এসে বলল, এখানে আসা বারণ আছে নাকি? আর থাকলেই বাকি, আমি আমার বউয়ের কাছে এসেছি। আমি তোমার বউ না, ছেড়ে দাও। তাই নাকি? আরুষ কথাটা বলে তিয়াকে কোলে তুলে নিয়ে হাঁটতে লাগলো। তিয়া নামার চেষ্টা করলো, কিন্তু আরুষ কোলে নিয়ে হাঁটতে লাগলো। নিচে নেমে তিয়ার আম্মু আব্বুকে দেখে বলল, আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মু, শ্বশুর আব্বু, আমি আমার বউকে নিয়ে গেলাম। আপনাদের কোনো আপত্তি আছে কি? আরুষের কথা শুনে তিয়ার আব্বু আম্মু মিটিমিটি করে হাসতে লাগলো আর ঘাড় নাড়িয়ে না সূচক উত্তর করল। আরুষ তিয়াকে নিয়ে বের হয়ে গেল। তিয়াকে নিয়ে নিজে বাসায় এসেছে। কাউকে কিছু না বলে তিয়াকে নিয়ে রুমে চলে গেল। তিয়া লজ্জায় লাল হয়ে যেতে লাগলো। আরুষ তিয়াকে খাটে ফেলে দিয়ে দরজা লাগিয়ে দিল। তিয়া বলল, খবরদার আমার কাছে আসবে না। আমার বউ, আমি তার কাছে আসবো না, দূরে যাব, ওইটা একান্তই আমার। তুমি বলার কে? আরুষ কথাটা বলে তিয়ার দিকে এগিয়ে গেল। তিয়া পা গুটিয়ে নিয়ে খাটের ওদিকে চলে যেতে নিয়ে আরুষ তিয়ার পা ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে এসেছে। শাড়ির আঁচল বুকের উপর থেকে ফেলে দিয়ে কিস করতে লাগলো। তিয়া চোখ বন্ধ করে ফেললো। আরুষকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে আরুষ জোর করে তিয়ার সাথে রোম্যান্স করতে লাগলো। তিয়ার সারা শরীরে চুমুতে ভরিয়ে দিতে লাগলো। আস্তে আস্তে তিয়া আর আরুষ সুখের সাগরে ভেসে গেল। দুজন ক্লান্ত হয়ে গেল। আরুষ তিয়ার বুকের উপরে শুয়ে আছে। তিয়া আরুষের মাথার চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলল, আরুষ আমাকে ছেড়ে যাবে না তো? তুমি কি আবার তিয়ার কাছে চলে যাবে? আরুষ তিয়ার মুখ তুলে ঠোঁটে আলতো করে স্পর্শ এঁকে দিয়ে মিষ্টি করে হেসে বলল, তোমাকে ছেড়ে কখনোই যাব না। তুমি আমার শেষ পথ চলার সঙ্গী। তোমার পরে আর কাউকে কখনোই চাই না। তানিয়া শুধু আমার বন্ধু হয়ে থাকবে। তুমি শুধু আমাকে এতটুকু অনুমতি দিও ওর সাথে কথা বলার, তাহলেই হবে। আর কিছু চাওয়ার নাই। কিন্তু হ্যাঁ,
আমরা শুধু ফ্রেন্ড, অন্য কিছু না। যদি আবার মায়ায় পড়ে যাও? তোমাকে আমি ভালোবাসতে শুরু করেছি, ওতে বোঝা যায় কারো জন্য কারো জীবন থেমে থাকে না। একজন হারালে তার থেকে উত্তম কিছু আল্লাহ আমাদের জন্য রাখে। আল্লাহ তাআলা যা করে ভালোর জন্য করে। আই লাভ ইউ জান, আর কখনোই ছেড়ে যেও না। আই লাভ ইউ টু পাখি।